আচ্ছা, এটা হচ্ছে অঙ্কটা, তাই তো? পেরেছিস কেউ? এ স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার হবে। ও, এক্স স্কোয়ার হবে। তো এটা পেরেছিস কেউ? হ্যাঁ স্যার, পেরেছি। তো আমি, হ্যাঁ স্যার, পেরেছি। হ্যাঁ, ধরিয়ে দিচ্ছি জাস্ট। তো এটা মিডিল টার্মেরই প্রবলেম। তো এইটাকে ভাঙতে হবে। এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? স্যার 10 নম্বরটা। 10। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ফার্স্টে আমরা ভাঙছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুটোর প্রোডাক্টের আবার বাইরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে। তাহলে স্যার যদি আমরা এই যে 2 × a² + b² এইটাকে যদি ভাঙি, এটা কি হবে না? এটাকে ভাঙবো আমরা, দাঁড়া, বোঝাচ্ছি আমি। এটাকে ভাঙবো তো। আমি ওইটাই খালি ভাঙতে পেরেছি, বাকিগুলো আর পারি। আচ্ছা, তো মাঝখানেরটাকে আপাতত কিছু করছি না আমরা। তো এই দুটো জিনিসের যদি প্রোডাক্টের হোল স্কোয়ার হয়, এটা মানেটা কি? টুটা এখানেও আসবে, এর পাওয়ারে আসবে, এর পাওয়ারে আসবে। তার মানে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে এই দুটোর সাহায্যে তোমাকে মাঝখানেরটা বানাতে হবে। তো ইট ইজ কোয়াইট এভিডেন্ট দ্যাট দে অ্যাড আপ টু দিস থিং আর কি, মানে। তো এটা তো ফর্মুলাই আছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা লিখে দিলি, ব্যাস, হয়ে গেছে। মিডিল টার্মে আমরা কি করি এবার? এবার এইগুলোকে দিয়েই তো আমাদের এই মাঝখানেরটাকে বানাতে হয়। সেটা কি চলে আসেনি? তারপর তারপর তো এক্স দিয়ে গুণ করে দেবে, বাইরে বের করবে, হয়ে যাবে। তো শেষ শেষ করবে। স্যার, বল। স্যার ওই একটা অঙ্কটা ছিল না, x + 5 × x + 9 + 127/32²। হ্যাঁ, ওই অঙ্কটা স্যার আমি একটু অন্যভাবে করেছি। হ্যাঁ হবে। মানে x + 7 কে a ধরে নিয়েছি। x+7 কে, হ্যাঁ হবে, সুবিধা নেই। x + 7 কে যদি a ধরি তাহলে a - 2 a + 2 হয়ে যাবে। হুম, বেটার হবে না? তারপর a² - 4 হবে। হুম, a² - 4 হওয়ার পর যখন আমি ওই 127/1024 কে -4 করবো, তখন আমাদের 3969/1024 হবে। 3969? এত বড় সড়ো হ্যাঁ, সংখ্যা আসছে সেইটা কেন? আবার 63 এর স্কোয়ার। ও আচ্ছা, 63 চলে সেইটা আসছে। আবার 63 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তো সুবিধা এবার হবে। আমি x + 7 এর হোল স্কোয়ার -63/32² পাচ্ছি। হয়ে যাবে, সুবিধা নেই। হ্যাঁ স্যার, আমিও রূপায়ণের নিয়মেই করেছি এবং আমারও ওটা ইজি লেগেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাকে বল, একের অঙ্কটা নিয়ে কোনো অ্যান্সারটা ডাউট স্যার নেই তো মনে কারো? হয় আচ্ছা, একেরটা নিয়ে কোনো ডাউট নেই তো কারো? ঠিক আছে, রূপায়ণটা কি করে দেবো, বল। স্যার 12 এর অঙ্কটা কি ঠিক আছে? অঙ্কটা বলতো। 12 অঙ্কটা একটু বল। 12 অঙ্কটা আছে x² হুম, -2 × p + 1/p হুম, x হ্যাঁ। + 4। এটাকেও মিডিল টার্মে ভাঙতে হবে। তো দেখ, এটা করেছি, হয়েছে। হ্যাঁ, টুটাকে গুণ করে দে। টুটাকে বাইরে রাখলে হবে না, টুটাকে গুণ করে দে। টুটাকে গুণ করলে তুই বুঝতে পারবি ব্যাপারটা কি হচ্ছে। তো টুটাকে যদি গুণ করে দিই, 2p প্লাস 2/p হয়ে গেল। তো এইবারে দেখ তো, মধ্যেখানের দুটো টার্মকে মাল্টিপ্লাই করে কত হয়? 4 হয় না? 4 হয়ে যাচ্ছে। তাহলে তো প্লেটে করে সাজানোই আছে, মানে এই 4কে ভেঙে 4টাকে একটু কায়দা করে লিখতে হবে। তো 4কে একটু কায়দা করে এরকম লিখে দে, 2p ইন্টু 2/p। তো
তো চারটাকে যদি একটু কায়দা করে লেখা হয় এইভাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো জিনিস উপস্থিত হয়ে গেছে। তো এই দুটোকে প্লাস করেই মধ্যেখানে এই ব্যাপারটা আছে। তারপরে তো তোরা হ্যাঁ জানিস স্যার হয়ে এক্স গেছে। দিয়ে গুণ করে, বা হ্যাঁ নিজেরা এক্স দিয়ে স্যার গুণ। 11, হ্যাঁ, স্যার 11 এরটা একটু দেখাতে হতো। 11 এরটা বলো কি আছে। হ্যাঁ 11 এরটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কোয়ার। -4x², তাই তো? এটা সব থেকে ছোট অঙ্ক, দেখ এটা পেরেছিস মোটামুটি সবাই। হ্যাঁ স্যার। এটা তো হ্যাঁ স্যার। দেখ, একটু -4x² একটু এর পাশে লিখে দে। -4x² লিখেছিস, তারপর বাকি যা আছে আছে। এবার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম মনে আছে, a+b² -4ab ইজ নাথিং বাট কি? এটা এটা তো a-b², 7 এ ছিল। তো একটু এরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে এখানে, a+b² মাইনাস, একটু এক ভেবে নি, গুণ আছে, অসুবিধা কিছু নেই। তো এটা কি হয়ে গেল, প্রথম দুটো টার্ম মিলে হয়ে যাচ্ছে আমাদের a-b² মাইনাস এই জিনিসটা। এবার তো আমি এটাকে কমন, এটা দুটো জিনিস দুবার মাল্টিপ্লাই আছে, একটা কমন নিয়ে নি। তো x² - 1 যদি একবার কমন নিই, পড়ে আছে কি আরেকটা x² - 1, এখানে -1 হয়ে গেল। তো x² - 1 ইন্টু x² - 2, এই জিনিসটা। তো এটাকে আরো ভাঙা যেতে পারে। তো এটাকে যদি ভাঙিস তাহলে ততক্ষণ ভেঙে যেতে হবে যতক্ষণ না কমপ্লিট ফ্যাক্টরাইজ হচ্ছে। আর এইটাকে আমরা আর ভাঙবো না, আমরা ইরেশনাল ফিল্ডে খেলবো না, মানে √2 দিয়ে কিছু করার দরকার নেই। ঠিক আছে, স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন, বুঝতে পারলাম না। তার জন্য আমাকে একটু ফর্মুলাটা বুঝতে হবে ক্লাস 7-এর। দেখো, স্যার বলছি কি এক্স এক্স স্কোয়ার মাইনাস 1 টা ওইটাই কি আমরা এটাকে প্লাস এইটা বি হোল হ্যাঁ, স্কোয়ার করছি? হ্যাঁ এটাকে এ ভেবে নাও, এটাকে বি ভেবে নাও। a+b² -4ab, which is the formula of this thing, a-b²। মাইনাস বি হোল এবার তোমাকে স্কোয়ার। যদি বলা আচ্ছা হয় স্যার। a² - a থেকে কি কমন নেবে, তুমি নিশ্চয়ই a কমন নিয়ে নেবে, তো a-1 পড়ে থাকো, বাকিটা তো বুঝে গেছো, অসুবিধা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো ডাউট কারো? স্যার আমরা কি করে বুঝবো যে মানে একটা টার্ম কমপ্লিটলি ফ্যাক্টরাইজড হয়েছে? ওটা কোনো বোঝার উপায় নেই। দেখ, তো তো যদি কোয়াড্রেটিক থাকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যদি কিউ, তুই কোনটাকে বলছিস যে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ হয়েছে, এই অঙ্কটার সাপেক্ষে কিছু বলছিস নাকি অন্য নর্মাল কিছু বলছিস? এটা মানে আমি এটাই বলছি যে মানে যেমন x² - 1টা ভাঙা যাবে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু অন্যগুলো ভাঙা যাবে না, ওটা আমরা এটা তো আমার কি এস, করে? এটা তো a² - b² টার্পে নয়, জোর করে তুমি লিখতেই পারো। এবার জোর করে যদি লিখিস তা এরকম লিখতেই মানে পারিস। হ্যাঁ স্যার, আমি ওই জন্য জিজ্ঞেস করছি, কারণ কি একবার এসএমএইচ এর আমাদের ক্লাসে দিয়েছিলেন ফ্যাক্টরাইজ a-b, এবার a-b তো অলরেডি ফ্যাক্টরাইজ আছে, কিন্তু এসএমএইচ এবারে ওরম স্যার বললেন যে ওটা √a² মাইনাস এইগুলো √b², না কি খুবই করে বিতর্কিত, করো? ওরকম লিখলে সবাইকেই ভেঙে ফেলা যাবে। ওরকম করলে অনেককে ভেঙে ফেলা যায়। পাওয়ারে রেডিক্যাল টেডিক্যাল ওগুলো তো করে আর অঙ্ক, মানে তোকে যদি বলা হয় x - y কে ফ্যাক্টরাইজ, তাহলে তো এটাকে আরো ভাঙা যাবে না। এটাকে আমি পাকা মামারে লিখতেই পারি এরকম, x⁻1/3 প্লাস 1⁻1/3, তারপরে আমরা a কিউব প্লাস b কিউব করে এসএমএইচ ছাড়া স্যার এই রকম করে কিছু একটা করেছি। অনেক জটিলতা করা যেতে পারে। সুতরাং আমরা রেডিক্যালে যাব না। কিছু কিছু দু এক পিস অঙ্ক থাকে ওটা জোর করে করতে হয়, কিন্তু যেটা ঠিক না আর কি, বুঝছিস তো? ভাঙলে সেটা অনেক কিছু ভাঙা স্যার যেতে পারে। 30 মিনিটটা একটু দেখাতে হতো। হ্যাঁ, 30 দাঁড়া একটা একটা করে আলোচনা শেষ হোক, তারপর। তো বুঝতে পারলি তো টিসমান, ওর জোর করে ওরম ভাঙার দরকার নেই। ঠিক আছে, এরকম যদি না তোকে কিছু বলা থাকে। ঠিক আছে হ্যাঁ, নেক্সট কি ডাউট আছে বলছিলি? 13 নম্বর বল অঙ্কটা। 30 স্যার। হ্যাঁ, স্যার হ্যাঁ বল। ওরকম করে যদি ইরেশনাল লিখলে ওটা কি কাটতে পারবে? কাটতে পারবে না, তোরই ঝামেলা বাড়বে। তুই এটাকে কতটা ভাঙবি বলতো বাবু? এটাকে তুই ভাঙলি, আবার তার পাওয়ারে তোর মনে হলো স্যার আমি একবার তো ভেঙে দিলাম, তো আমি যদি এটাকেও আবার এরকম ভাবে ভাঙি 1/3, মানে 1/9 টু দি পাওয়ার 3, কত ভাঙবি তুই?
ইনফাইনাইটলি ভাঙা যেতে পারে। সুতরাং আমরা সেখানেই ভাঙাটাকে স্টপ করে দেবো, যেখানে আমাদের যেই দেখবো রুট চলে আসছে বা পাওয়ারের রেডিক্যাল চলে আসছে, পাওয়ারে যদি ফ্র্যাকশন চলে আসে, আমরা ভাঙবো না সেটাকে আর। মানে আমরা রেশনাল ফিল্ডে থাকি বেসিক্যালি। রেশনাল ফিল্ড ব্যাপারটা কি স্যার? রেশনাল ফিল্ড মানে হচ্ছে আমরা না কোএফিসিয়েন্ট গুলোকে ইরেশনাল বানাবো, মানে রুট টু রুট থ্রি বানাবো, না আমরা পাওয়ারটাকে ফ্র্যাকশন করব। পাওয়ারটাকে ফ্র্যাকশন করে নেওয়া মানে সেটা ইরেশনাল হয়ে গেল। এরকম কিছু যদি জোর করে নিয়ে আসি, সেটা ইরেশনাল কোয়ান্টিটি হয়ে গেল। আমরা রেশনাল ফিল্ডে কাজ করব, মানে রুট ওভার কিছু আনবো না জোর করে, আর পাওয়ারটাকেও ফ্র্যাকশন বানাবো না। এই হচ্ছে টার্গেট। এবার যদি অঙ্কে যদি জোর করে রুট থাকে, দ্যাটস ডিফারেন্ট থিং। ঠিক আছে, এরকম কিছু কিছু অঙ্ক পাবি যে অঙ্কটাতেই রুট আছে, সেটা কিন্তু আমাকে ভাঙতেই হবে। কিন্তু এখানে এক্স এর পাওয়ারটা যেহেতু ওয়ান আছে, আমরা স্টপ করে যাবো, আর কিছু করবো না ফার্দার। ঠিক আছে, যাই হোক, বল এটা হ্যাঁ বল, এটা বল। 13 এর কোশ্চেনটা বলো। হ্যাঁ স্যার, 13 এর কোশ্চেনটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস হুম। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, স্যার সরি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস 1 বাই পি, হ্যাঁ পি হবে ওটা, বাই পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তো এটাকে উৎপাদকে ভাঙতে হবে। তো এটা হ্যাঁ, এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো এটা করার জন্য আমাদের জানতে লাগবে হচ্ছে গিয়ে 2 × a² + b² এর ফর্মুলা, যেটা আমরা 7-এ পড়েছি। a+b² + a−b², এই জিনিসটা। এটা হচ্ছে এটা ইউজ করো। এটা আমি পুরো করাচ্ছি না, ছেড়ে দিচ্ছি মাঝখানে গিয়ে দেখ। তো ওপরেরটা অনেকটা সেরকম দেখতে হয়ে গেছে না, 2 × a² + b²। আর তো আর নিচেরটা অনেকটা a² - b² টাইপের দেখতে। তো ভেঙে দে। হ্যাঁ স্যার, দুটোকেই ভাঙলাম, তারপরে কি করবো স্যার? দাঁড়াও, p+1² + p−1² উপরেরটা, আর নিচেরটা হচ্ছে p+1 × p−1। দিস থিং, বাইরে এক্স আছে। এবার এটাকে নিয়ে কি করা যায় স্যার? পুরোটাকেই কিন্তু একটা টার্ম হিসেবে ভাব। এবারে উই স্প্লিট বা ডিস্ট্রিবিউট। আমরা পড়েছি a+b যখন c আছে, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ a/c + b/c। এটাকে এরকম লিখতে পারি আমরা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলি এটাকে। তো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে p+1 এর প্রত্যেকটার তলাতেই নিচেরটা আসবে। তার মানে p+1² বাই p+1 × p−1 প্লাস p−1² বাই p+1 × p−1। ডিস্ট্রিবিউট করে দিলি। হ্যাঁ স্যার, এদিকে একটা p+1 কেটে যাবে আর ওদিকে একটা p−1 কেটে যাবে। ভেরি গুড। একটা একটা কেটে গেল, তাহলে যেটা পড়ে আছে, তারপর তুই করেই ফেলেছিস, তা আর কি করবি? আসল জায়গাটাই তো করে ফেললি, p+1 বাই p−1, আর এখানে এটা আছে। নাও ইউ হ্যাভ টু জাস্ট মেক শিওর দ্যাট এই জিনিসটা, এই দুটোর গুণফলটা, এইটা আর এটার গুণফলটা তোর আছে সাইডে। তো দুটোকে মনে মনে গুণ করে দেখ তো এক হয় কিনা। তো একটাকে একটু কায়দা মেরে এরকম লিখে দে, p+1 বাই p−1 ইন্টু p−1 বাই p+1, হয়ে গেল। মিডিল টার্মের ফর্মেটে পড়ে গেছে, বাকিটা করে নেবে। আচ্ছা, আর কিছু ডাউট? আর নেই স্যার। ঠিক আছে, তো মোটামুটি আমাদের দেখি প্ল্যানিং কিরম। গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্যার আজকে জ্যামিতি স্টার্ট করবেন? জ্যামিতি স্টার্ট কর তাহলে। হয়ে গেল। স্যার এসসিএম হিসেবটা শেষ করে অ্যালজেব্রা চ্যাপ্টার শেষ করবেন। HCM and GCM কি বলছে? স্যার আপনি বলতে হবে কিছুটা। ওইসব এখন করে পরে হবে, সোজা ওগুলো। দাঁড়া, আমাদের হয়ে গিয়েছে এইগুলো, ফ্যাক্টরাইজ হয়ে গেছে আর সিম্পলিফিকেশনটা হয়ে গেছে। তো আজকে একটা জিওমেট্রির কিছু একটা স্টার্ট করে দে। যেমন ধর ফার্স্টের থেকেই করতে হবে আবার। থিওরি করবেন স্যার? বুঝিয়ে দিই থিওরেম অ্যান্ড অ্যাপ্লিকেশন। 9 নম্বর এক্সারসাইজ বের কর, মানে তোরা খাতা বের কর। স্যার নয় আগেও তো শিখবো। 9টা আমরা আগেও করেছি, আমি ওটা অ্যাক্সিওম গুলো বলে দিচ্ছি, দেখ। 9-এর আগে কিছু আছে নাকি? স্যার বল বল বল। নয়ের আগে ওই যে আইসোসেলিসের থিওরেম গুলো ছিল তো, ওই আইসোসেলিসের থিওরেম গুলো ছিল তো। কোন চ্যাপ্টার সেটা?
ওই যে দাঁড়ান। হ্যাঁ এই যে এইটা ত্রিভুজের ও হ্যাঁ এইটা একটা আইসোসেলিসের চ্যাপ্টারটা হ্যাঁ। আচ্ছা, 9 আছে আর 16 আছে জিওমেট্রিতে অনলি। তো 9 মনে হয় কনগ্রুয়েন্সির ব্যাপার স্যাপার আছে। দেখ আমি বই থেকে মোটামুটি বলে দিচ্ছি। তো আমরা অ্যাক্সিওম 4 অবধি মনে হয় পার্ট 2 তে পার্ট 1 এ পড়েছিলাম, স্বতঃসিদ্ধ 4 অবধি পড়েছিলাম। এবার পড়ছি স্বতঃসিদ্ধ 5 বা অ্যাক্সিওম 5। ঠিক আছে, তো এই যে স্বতঃসিদ্ধ 5, এটা কনগ্রুয়েন্সি এখান থেকে শুরু হচ্ছে। এবার দুটো ট্রায়াঙ্গেল দ্বারা, তাহলে শুরু করি। হেডিং কর জিওমেট্রি বলে। স্যার অ্যাক্সিওম 5 আমাদের পার্ট 1 এ ছিল না? না, জিওমেট্রিতে আমার দুটো চ্যাপ্টার এবারে। একটা হচ্ছে কনগ্রুয়েন্সি, বেসিক্যালি এক্সারসাইজ 9 বা সর্বসমতা যেটাকে বলি, কনগ্রুয়েন্সি আছে। আরেকটা কি আছে, এক্সারসাইজ 16 এ কি আছে বলতো? সেই ভেরিফিকেশন অফ দ্য সাইডস এন্ড অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ওইটা। মানে হচ্ছে ওই গিয়ে যে বড় আচ্ছা হ্যাঁ, বড় বাহুর হ্যাঁ হ্যাঁ ওই এই চারটে থিওরেম আছে তাদের। 16.3 তে তিনটে তিনটে আছে, মানে হ্যাঁ বুঝেছি। চারটে আছে তো। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম কি বলতো? থিওরেমস অন ট্রায়াঙ্গেল এই বলতে পারে। ভেরিফিকেশন অফ দ্য হ্যাঁ, ত্রিভুজের কিছু থিওরেম, থিওরেমস অন ট্রায়াঙ্গেল, থিওরেমস অন ট্রায়াঙ্গেল। তো দুটো চ্যাপ্টারই আমাদের বেসিক বা জিওমেট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। দেখ কনগ্রুয়েন্সিটা আমরা পড়ে ফেলি আজকে। তো কনগ্রুয়েন্সিতে মানে দুটো থিওরেম আছে, দুটো থিওরেম আছে, আমি শিওর নই, দেখে নিবি। আর এখানে মনে হয় বলছে রূপায়ণ 4টে থিওরেম আছে। হুম, পাঁচেরটার প্রমাণ তো করতে হবে। না, 5এরটা বেসিক্যালি হ্যাঁ। তো হ্যাঁ, তো অ্যাক্সিওম 4টা দেখ, অ্যাক্সিওম 4টা আমি যা দেখলাম তোদের, এই অ্যাক্সিওম 5 সেটা হচ্ছে এসএসটাকেই বলেছে। অ্যাক্সিওম মানে হচ্ছে কি, যেটা নিজে থেকেই প্রুফ, জানিস তোরা। অ্যাক্সিওম 5 এটা কি বলছে? বলছে ধর তোর কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম, এরকম একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে। বলছে এবিসি ট্রায়াঙ্গেলটার ধরে নে, আচ্ছা আরেকটা ট্রায়াঙ্গেল রাখি, হ্যাঁ আরেকটা এরকম ট্রায়াঙ্গেল আছে, দাঁড়া বাজে হয়ে যাবে, এটাকেই রোটেট করিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই ট্রায়াঙ্গেলটাকেই ধর কপি করে পেস্ট রোটেট। তো এই দুটো ট্রায়াঙ্গেল কি সমান? এবার তোরা বলি স্যার হ্যাঁ একই তো জিনিস আপনি কপি করলেন, তো সমান তো হবেই। এবার এটাই লেখা হয়েছে। তো এর বলছে দুটো, কি এখন আবার, তো বলা হচ্ছে কি একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে, আর একটা ধরে নাও এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেল আছে, এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেল আছে। তো কনগ্রুয়েন্সি বা সর্বসমতা শুরু হচ্ছে এখান থেকে। বলছে তোর এবিসি ট্রায়াঙ্গেলের ধরে নে বেগুনি হচ্ছে এটা এবি, আর এইখানে হচ্ছে এইটা, মানে বলা আছে এবির সঙ্গে তোমার বেগুনির সঙ্গে সমান হচ্ছে বেগুনি এক্সেট। দেখা গেল দুটো ট্রায়াঙ্গেল এরকম যেখানে একটা সাইড সমান হচ্ছে, দেখা গেল বিসির সঙ্গে সমান হচ্ছে এইটা, ধরে নে এক্স ওয়াই, ঠিক আছে। আর দেখা গেল ওদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে তারাও সমান হয়ে গেছে, মধ্যেখানের অ্যাঙ্গেলটাও সমান হয়ে গেছে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে। এটা হচ্ছে অ্যাক্সিওম বলা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট এবং তোর আগামী 3 বছর কাজে লাগবে, এখান থেকেই সবকিছু দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইগুলো রোটেট ফোটেট করিয়ে ট্রান্সফরমেশন জিওমেট্রি দিয়ে প্রুফ করা যায়, সেদিকে যাচ্ছি না, হয়তো পড়েছে কেসিন আগে দেখি, তো বইতে এত কিছু নেই। তো দুটো বলছে দুটো ট্রায়াঙ্গেল এবিসি, আর জিওমেট্রিতে না, জিওমেট্রিতে সমান চিহ্ন বলে কিছু হয় না। দুটো ট্রায়াঙ্গেলকে তুই সমান বোঝাবে কিভাবে? দুটো সমান চিহ্নের উপরে ঢেউ খেলিয়ে একটা সাইন দিয়ে দিবি, এটাকে জানিস তোরা, কনগ্রুয়েন্সির সাইন বলে। তো দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মানেটা কি স্যার, ডেফিনেশনটা কি? তো দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট কখন বলছি? তো একদম অ্যাক্সিওম 5 থেকেই বলছি, যে দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইডের সঙ্গে দুটো সাইড, মানে একটা সাইড সেম হয়, অন্য একটা সাইডও সেম হয়, এবং যে দুটো সাইডকে নিয়ে ভাবছি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো সেম হয়। তুই দেখলি স্যার এখানে আপনার এই অ্যাঙ্গেলটার সাথে এখানকার এই অ্যাঙ্গেলটা সেম, তাহলে কিন্তু ট্রায়াঙ্গেল গুলো সেম নাও হতে পারে। ভালো করে বুঝে নে, যেই দুটো সাইডকে নিয়ে তুই কাজ করছিস তাদের মধ্যে এখানের অ্যাঙ্গেলটাই যদি সমান হয়, তাহলে ট্রায়াঙ্গেল দুটো গ্যারান্টি সহকারে বলা হচ্ছে সেম।
সেম ইন দ্য সেন্স সাইজ এবং শেপ সব দিক থেকেই সেম, মানে এরিয়াও সেম হবে। এরিয়াতে আমি যাচ্ছি না, 9 আছে। তো দুটো ট্রায়াঙ্গেল সেম মানে ওই ভাষাটাকে আমরা বলছি কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট মানে হচ্ছে সবকিছুই সেম, সাইজ প্লাস শেপ, সাইজ প্লাস শেপ, আকার এবং আকৃতিগত দিক থেকে সেম, সেম টু সেম, তখন বলছি কনগ্রুয়েন্ট। তো দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কখন বলছি, ডেফিনেশনটা দুটো সাইডের সঙ্গে দুটো সাইড সেম এবং মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও সেম। তাহলে ওটাকে প্রকাশ করছি কিভাবে আমরা, ট্রায়াঙ্গেল এবিসি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল, কি লিখবো, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবার এই চিহ্নটা দেখিয়ে তোকে বুঝে যেতে হবে সবকিছু আসলে ট্রায়াঙ্গেল গুলো সেমই আছে। রোটেট ফোটেট করিয়ে হয়তো তুই ওটাকে নিশ্চয়ই, দেখ সেম ট্রায়াঙ্গেল মানে তুই নিশ্চয়ই এটাকে তুলে নিয়ে ওখানে কপি পেস্ট করতে পারবি যাতে তুই বুঝতেই না পারিস। যদি আমি একটু এটাকে রোটেট টোটেট করিয়ে এটাকে কপি পেস্ট করে দিই, নিশ্চয়ই গিয়ে সেম হয়ে যাবে একটা জায়গায় গিয়ে, কেন কি আমি তো ওটাকে কপি করেছি বেসিক্যালি, সেম হয়ে যাবে, বুঝছিস তো, যাতে ডিস্টিংগুইশ করতে পারবি না, এই আর কি বলতে চাইছি, বুঝেছিস। তো দুটো ট্রায়াঙ্গেল সেম মানে ওটাই বইতে লেখা হয়েছে, যে এখানে এই যে এক্সারসাইজ 9টা বের কর। বলছে যে দুটো ত্রিভুজের মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যেখানের অ্যাঙ্গেল যদি অপর দুটো ত্রিভুজের বাহু এবং অ্যাঙ্গেলের সাথে সেম হয়, তাহলে ওরা ট্রায়াঙ্গেল দুটো ডিফাইনই করে দিয়েছে। এবং এই রুলটাকে বলা হচ্ছে এসএস অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি। এসএস অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি। ইংলিশ মিডিয়ামে আইসিএসসির বইতে আবার এসএসএস থেকেও ঢুকেছে, যে কোনো একটাকে নিয়ে কাজ করলে হবে, অসুবিধা নেই। আমাদের এসএসটাকে ওরা অ্যাক্সিওম ধরেছে, বলো। স্যার বলছিলাম যে যখন থিওরেম গুলো প্রুফ করবো, হ্যাঁ তখন তো আপনি বলেছিলেন ব্র্যাকেটে ওই অ্যাক্সিওমটা লিখে পুরো রুলটা লিখতে হবে, মানে ওই যদি একটা ট্রায়াঙ্গেল দুটো সাইড একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড আরেকটা ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে এসএস রুলে ওরা কনগ্রুয়েন্ট হয়। হ্যাঁ আমি থিওরেমে যদি এইরকম করে লিখি বাই দা এসএস কনগ্রুয়েন্সি রুল অফ অ্যাক্সিওম টাইপ, তাহলে কি কাটবে? না না, কাটবে না। এখানে কি বসে বসে পুরোটা লিখবি নাকি, ভোর হয়ে যাবে। তুই খালি লিখে দিবি বাই এসএস রুল অফ কনগ্রুয়েন্সি। এই যে দেখ এখানে তাই লিখেছে। স্যার শুধু লিখিয়েছেন বাই এসএস কনগ্রুয়েন্সি, আর কিছু লেখা নেই? কোনো ভালোই লিখেছে স্যার, অসুবিধা কি আছে, এসএস রুল অফ কনগ্রুয়েন্সি ঠিকই তো আছে, অসুবিধা নেই। তো এত কিছু লিখতে হবে না তোকে, পুরো ভাষা, বুঝছিস তো, একদম। তো এবার এটা হচ্ছে অ্যাক্সিওম 5, অ্যাক্সিওম 6 বলে কিছু আছে কি, আপাতত নেই। তো আমরা এবার থিওরেমে চলে আসি। থিওরেম কি বলছে, প্রথম থিওরেম অ্যাক্সিওমটা আমাদের 5টাই আছে। অ্যাক্সিওম রূপায়ণ বলছে 5টাই আছে, তো এসএসটাই হচ্ছে অ্যাক্সিওম। এবার তুই যদি বাইরের বই ফই ঘাটাঘাটি করে বাকিগুলোকে থিওরেম নিয়ে নিস, বাইরের বই ফই ঘাটাঘাটি করলে দেখবি এটাকেও প্রুফ করেছে। তো সেদিকে আমরা যাচ্ছি না, আমরা বলছি এই দুটো ট্রায়াঙ্গেল সেম। কেন, তাহলে আমাদের খালি যখনই উচ্চতর জিওমেট্রিতে আমরা দেখবো দুটো ট্রায়াঙ্গেল খুঁজে পাবো, সবসময় দুটো সাইডের সঙ্গে দুটো সাইড মধ্যেখানের অ্যাঙ্গেল যদি সেম দেখাতে পারি, দে মাস্ট বি সেম, সেটাকে বলছি আমরা এসএস অ্যাক্সিওম। তাহলে এসএসটাকে না রুল না লিখে অ্যাক্সিওম লেখাই ভালো, অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি, কনগ্রুয়েন্সি, কনগ্রুয়েন্সি। আর কেউ যদি প্রুফও চায়, সেটা ট্রান্সফরমেশন জিওমেট্রি বা রোটেশন দিয়ে করা যায়, অফলাইন ক্লাসে মনে করাবে, ঠিক আছে, কোনো চাপ রোটেশন টোটেশন করিয়ে কাগজ টাগজ কেটে দেখানো যেতে পারে। তো এগুলো প্রুফের আপাতত দরকার নেই, এটাকে একটা ইউক্লিড বলেছে মেনে নাও, ঠিক আছে, যাই হোক। তো এবারে থিওরেম নম্বর 4, থিওরেম নম্বর 4 বলছে ঠিক আছে চল, সাইড সেম হলে অ্যাঙ্গেল সেম। এবারে তুই যে অ্যাক্সিওমটা শিখলি, বল। স্যার আমি এই এসএস প্রুফটা জানি, স্যার করে পাঠাবো আপনাকে? এখন এখন কিছু লিখতে হবে না, এখন মন দে, না এখন না, ক্লাসের পরে পাঠিয়ে দিস, পড়বো। আচ্ছা, থিওরেম নম্বর আমাদের কত, এটা রূপায়ণ 4 না 5? স্যার 4। 4 নম্বর থিওরেম। আমরা প্রথম 3টে থিওরেম কি শিখেছিলাম ভুলে যাস না, দুটো লাইন যদি প্যারালাল মানে কাট করে, এই বিপরীত কোণ বা ভার্টিক্যালি গুলো সমান হয়ে যায়। লাইন যদি সমান্তরাল হয়, এটা এটা সমান হবে, আর যোগ করে 180 হবে। এবং উল্টোটা যদি দেখি দুটো লাইন আছে, এটা এটা সমান, তার মানে লাইনগুলো প্রায়, এই 3টেই মাত্র শিখেছি আমরা। তো এবার দেখো, যত বেশি থিওরেম শিখবি তুই পাওয়ারফুল হবি জিওমেট্রিতে, ঠিক আছে, বইয়ের এবং বাইরের। তো
তো থিওরেম নম্বর 4 বলছে, ধরো তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, বইয়ে দুর্দান্ত লেখা আছে, কিছু লেখাচ্ছি না, নোট টোট বই থেকে লিখবি, বোঝ খুব ভালো মতো। তো এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, যেটা বলা হচ্ছে খুব ইজি ব্যাপারটা। তো একটা ট্রায়াঙ্গেলের বলছে যদি দুটো সাইড সেম হয়ে যায়, তাহলে সবসময় তুই যখনই ট্রায়াঙ্গেল পাবি, উল্টো দিকের সাইডটাকে সেটাকে চিনে ফেল। সেটা না চিনলে কিন্তু মুশকিল আছে কনগ্রুয়েন্সিতে। তোর ধর এবিসি ট্রায়াঙ্গেলটা আছে, তোকে বলা হলো কি দেওয়া আছে, এবি আর এসিটা বলা হলো সমান আছে। তোকে কি দেখাতে হবে, তোকে দেখাতে হবে যারা ইকুয়াল আছে তাদের উল্টো দিকের অ্যাঙ্গেল গুলোও ইকুয়াল হবে, খুব ইজি। তাহলে বলতো এবিটার উল্টো দিকের অ্যাঙ্গেলটা কে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। আর এসিটার উল্টো দিকের অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটা। তাহলে বক্তব্যটা রাখা হচ্ছে যখন তোমার কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইড সেম, তাদের উল্টো দিকের অ্যাঙ্গেল গুলো সেম বেসিক্যালি। ঠিক আছে, খুবই ইজি প্রুফ, যা বই থেকে বুঝতেই পারছিস। তো এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানতে হবে, ঠিক আছে। তারপর কি করবি বল। স্যার এই যে পারপেন্ডিকুলারটা টার্ম ম্যাম, এটা তো এটা কনস্ট্রাকশনে লিখবো। কনস্ট্রাকশনের মধ্যে পড়ে যাবে, বুঝছিস। স্যার কিন্তু বইতে তো কনস্ট্রাকশন দেওয়া নেই, কনস্ট্রাকশনের পয়েন্টটা। এই তো দেওয়া আছে অঙ্কন বলে, কি বলছি। স্যার আমাদের ইংলিশ মিডিয়ামের বইতে ওটা স্কিপ করেছে। ও হ্যাঁ স্যার। তাহলে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা, পারপেন্ডিকুলার টানলে না, আমরা তো খালি এসএস জেনে বসে আছি। বল বল। হ্যাঁ, তো এখানে না কনস্ট্রাকশনটা পারপেন্ডিকুলার না, আমরা তো খালি এসএসটাই জেনেছি। তাহলে এসএস জেনে আমাদের কি কনস্ট্রাকশন করতে হবে, আমরা এই যে শীর্ষ অ্যাঙ্গেলটা আছে, ভেরি গুড, বাইসেক্টর আঁকতে হবে, এই অ্যাঙ্গেলটার বাইসেক্টর আঁকতে হবে। ঠিক আছে, হলুদ লাইনটা এগুলো মুছে দিচ্ছি, এগুলো কনফিউশন তৈরি হবে। যাই হোক, এই আর কি। তো বলা হচ্ছে এবি ইকুয়াল টু এসি দেওয়া আছে, গিভেন আছে, এটা এটা গিভেন আছে। হোয়াট ইউ হ্যাভ টু শো, যে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। রিকোয়ার্ড টু প্রুফ হচ্ছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, তোরা পুরো নামই লিখবি, এবিসি ইকুয়াল টু এসিবি। তো আমরা কি আঁকলাম, আকাশি লাইনটা কি স্যার, আকাশি লাইনটা হচ্ছে ওপরে যে অ্যাঙ্গেলটা আছে তার বাইসেক্টর। থিওরেমের প্রুফ করতে এবার দেখবি অনেক কিছু এক্সট্রা আঁকতে হচ্ছে, ঠিক আছে, যেটা আমার হয়তো পার্ট ওয়ানে ছিল না, এখানে এক্সট্রা আঁকতে হবে অনেক থিওরেমে। তো আমরা উপরের অ্যাঙ্গেলটার বাইসেক্টর আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি স্যার, এমন একটা লাইন যেটা অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়াল ইকুয়াল পার্টে ভাগ করছে। তাহলে কনস্ট্রাকশনটা কি লিখবো আমরা এখানে, উই ড্র bisector of angle BAC which meets BC at ধরে নে x, which meets BC at x, এটা লিখে দিলি, ভালো কথা। তাহলে আমরা দেখ দুটো ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, একটা এই ট্রায়াঙ্গেলটা, একটা এই ট্রায়াঙ্গেলটা। এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমি কনগ্রুয়েন্ট দেখাতে পারি, ওরা সমান যদি দেখাতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হলুদ অ্যাঙ্গেল গুলো সমান আছে। কিভাবে সেটা দেখ। তো আমরা দেখি রাইট দেওয়া অ্যাঙ্গেল গুলো, রাইট দেওয়া ট্রায়াঙ্গেল গুলো কি আদৌ কনগ্রুয়েন্ট হবে। কনগ্রুয়েন্ট হতে গেলে অ্যাক্সিওম কি বলছে, তুমি দেখে নাও দুটো সাইড সমান আছে কিনা এবং মধ্যেখানের অ্যাঙ্গেলটা সমান আছে কিনা। তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এইটার সাথে এটার সমান আছে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, আকাশি যে লাইনটা, এটা দুটোতেই আছে, এবং দাগ দেওয়া এবং গোল্লা করা লাইনের মধ্যবর্তী এটার সাথে এটা সমান আছে কেন, আমি তো অ্যাঙ্গেল বাইসেক্টর রেখেছিলাম। তাহলে আমরা কি বলতে পারি, প্রুফে কি বলতে পারবো, দেখতো যে এভাবে লিখতে হয় বিটুইন ট্রায়াঙ্গেল ABX আর ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্সি লিখবি কিভাবে, অ্যান্ড CX, এই দুটো ট্রায়াঙ্গেলে কি কি কমন আছে লিখতে হবে, লিস্ট করতে হবে। কেউ ভাবিস না যে 1 2 3 পয়েন্টিংটা করতেই হবে, না করলেও হয়। আর কেউ ভাবিস না যে স্যার এসএস লাগাচ্ছি বলে সবসময় সাইড লিখবো অ্যাঙ্গেল লিখবো, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুই কোনো অসুবিধা নেই, তুই সাইড সাইড এও লিখিস, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মানে এরকম ভাবিস না SSA বলে কোনো কিছু হয়, SSA বলে কোনো অ্যাক্সিওম নেই। ঠিক আছে, তুমি যেই দুটো সাইডকে নিচ্ছ কোনো ট্রায়াঙ্গেলের, ওদের মধ্যেখানের অ্যাঙ্গেলটাকে নিতে হবে, অন্য কোনো অ্যাঙ্গেল নিলে হবে না। ভালো করে দেখলে বুঝতে পারবি, তুই যে কোনো একটা ট্রায়াঙ্গেল ফোকাস কর, এবি সাইডটাকে নিয়েছিস আর আকাশিকে নিয়েছিস এবং মধ্যেখানের অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করছিস, তাহলে কিন্তু এসএস তুই ফলো করছিস আসলে। ঠিক আছে, তো দেখ
তাহলে লিখতে হয় ভাবে যে এবি ইকুয়াল টু এসি, এটা তো আমার বলাই ছিল। ওটাকে গিভেন লিখতে পারিস বা হাইপোথিসিস লিখতে পারিস। হাইপোথিসিস মানে কি, আমরা তো ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর কি লিখতে পারিস, অ্যাঙ্গেল এ এক্স, সাইড এ এক্স ইজ কমন, এই সাইডটা কমন আছে দুটোতেই, আর মধ্যেখানের অ্যাঙ্গেলটাও সমান। কোন অ্যাঙ্গেলটা? ওই যে কালো ডট দেওয়া, কালো ডট দেওয়ার নাম কি আছে, বি এ এক্স। বি এ এক্স তার সঙ্গে সমান হয়ে গেল সি এ এক্স। এটা কেন সমান হলো? বাই কনস্ট্রাকশন। আমরা তো আকাশী লাইনটাকে বাইসেক্টর হিসেবে কল্পনা করেছি, তো এই দুটো অ্যাঙ্গেল তো সমান হবেই, বোঝা যাচ্ছে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এস এস রুলকে, মানে অ্যাক্সিওমকে ফলো করছে। তাহলে এভাবে লিখবো, ট্রায়াঙ্গেল এ বি এক্স কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল সি এ এক্স। কনগ্রুয়েন্ট হয়ে গেল, ব্যাস লেটা চুকে গেছে। যেই কনগ্রুয়েন্ট হয়ে গেছে তোকে লিখতে হবে পাশে বাই এস এস, বাই এস এস অ্যাক্সিওম অফ কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সি টেন অব্দি যত অঙ্ক করবি দেখবি 90% অঙ্কে কনগ্রুয়েন্সি লাগছে, 90% জিওমেট্রিতে। সুতরাং এস এসটা খুব বাই হার্ট বুঝে নে। যে দুটো সাইডকে নিয়েছো কোনো ট্রায়াঙ্গেলে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে নিতে হবে, ঠিক আছে। এবার দেখ, যেই দুটো ট্রায়াঙ্গেল না কনগ্রুয়েন্ট দেখি, আমার লাভের লাভটা কি হলো স্যার? আপনাকে তো দেখাতে হবে হলুদ অ্যাঙ্গেল গুলো সমান। এবারে আমরা যেই কনগ্রুয়েন্ট কনগ্রুয়েন্ট দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে, কনগ্রুয়েন্ট দেখানোর পরে আমি কি করছি, কনগ্রুয়েন্ট তো দেখিয়ে ফেলেছি, ঠিক আছে। কনগ্রুয়েন্ট দেখানোর পরে দেখ, সমান জিনিসের উল্টো দিকের জিনিসও সমান, এই কথাটা 10 বার করে বলবো আজকে। ধর যে আফটার প্রুভিং দ্য ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, আফটার প্রুভিং দ্য ট্রায়াঙ্গেলস টু বি কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট দেখানোর পরেই আসল কাজটা হয়। তো কোন অ্যাঙ্গেলের সঙ্গে কোনটাকে নেব স্যার? ইকুয়াল লিখে দিই, অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইড আর ইকুয়াল, অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল, এটা তোকে মাথায় রাখতে হবে। কনগ্রুয়েন্ট দেখানোর পরে একই বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেলটাও সেম হবে। তার মানেটা কি, যেই কনগ্রুয়েন্ট হয়ে গেল রাইট দেওয়া ট্রায়াঙ্গেল দুটো, আকাশি সাইডটার উল্টো দিকে বাঁদিকের ট্রায়াঙ্গেলে কে আছে? এইটা। আকাশির উল্টো দিকে ডান দিকে কে আছে? এইটা। বুঝেছিস? কনগ্রুয়েন্ট দেখানোর পরে তুই তুই তো বললি স্যার আমি তো এটা, এই হলুদের সাথে তো আপনি এটাকেও সমান বলতে পারেন, আপনি ওটাকে নিচ্ছেন কেন? কোন গ্যারান্টি আছে ওটার সঙ্গে ওটা সমান হবে? এটাও তো হলুদ হতে পারে, এই যে এটার সাথে এটাও হতে পারে। কোন অ্যাঙ্গেলটাকে আমরা সমান সমান নিচ্ছি বুঝবো কিভাবে? একই জিনিসের উল্টো দিকের গুলো সমান হয়। তাহলে আমরা দুটো ট্রায়াঙ্গেলই আকাশির উল্টো দিকেরটা দেখছি, আকাশির উল্টো দিকেরটা সমান হবে, ঠিক আছে। এবার কেউ যদি বলে স্যার আপনি যদি এবির উল্টো দিকে আর এসির উল্টো দিকে দেখেন তারাও তো সমান, হ্যাঁ হবে, অসুবিধা কিছু নেই। সবুজ রঙের যে সাইডটা এবি, তার উল্টো দিকে কে আছে? এ আছে, এটা বেগুনি হলো। এবির সঙ্গে ডান দিকের ট্রায়াঙ্গেলে কে আছে? এসি আছে। এসির উল্টো দিকে কে আছে? এইটা আছে। বেগুনি বেগুনিও সমান হচ্ছে। তার মানে দেখলি কি প্রুফ হয়ে গেল? প্রত্যেকটা বেগুনি অ্যাঙ্গেল কত করে, কে বলতে পারবি? প্রত্যেকটা বেগুনি অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। কেন কি, পুরোটা তো 180 ডিগ্রি। তাহলে প্রুফ হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রুফ হয়ে গেল কোনো একটা ট্রায়াঙ্গেল যদি আমার দুটো সাইড সেম হয়, আমি যদি উপরের অ্যাঙ্গেলটার বাইসেক্টর রাখি, সে ব্যাটা আসলে পারপেন্ডিকুলার। এটা প্রুফ হয়ে গেল। তাহলে যেই তুই সিপিসিটি দেখিয়ে দিয়েছিস, তাই মানে কনগ্রুয়েন্ট দেখিয়ে দিয়েছিস, তারপর লিখতে হয় হলুদ অ্যাঙ্গেল গুলো সমান, মানে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসি। আর তোকে এত কিছু লিখতেই হবে না, যে সমান অ্যাঙ্গেল, অত কিছু লিখতে হবে না, জাস্ট সিপিসিটি। সিপিসিটি মানে করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, বা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা লিখতে হবে। লিখলে হবে নাকি ওটা লিখতে হবে? সিপিসিটি লিখলেই হবে, ওকে। সিপিসিটি লিখলেই হবে। কনগ্রুয়েন্ট দেখানোর পরে এই নীল লেখাটা ভুলিস না। কনগ্রুয়েন্ট দেখানোর পরে কোনটার সঙ্গে কোনটাকে সমান নেব সেটা ডিপেন্ড করছে একই জিনিসের উল্টো দিকের গুলো সমান। যদি সমান সাইড নিই দুটো আমি যারা সমান জানি তার উল্টো দিকের অ্যাঙ্গেলও সমান নেব, বা যে সমস্ত অ্যাঙ্গেল সমান জানি, আমি এখান থেকে এটাও বলতে পারি, দেখ তো
আমি কি এটা বলতে পারি, কেউ দেখ তো, যে স্যার এই ডট দেওয়া অ্যাঙ্গেল গুলো তো আপনি সমান নিয়েছিলেন, তার মানে কি বলতে পারবেন যে এইটায় বিএক্স মানেই এক্সই হবে? হ্যাঁ স্যার। কেন? কেন বলতে পারবে? স্যার কারণ ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড গুলো equal। একদম এই লজিকে দুটোতেই হচ্ছে কালো ডট দেওয়ার উল্টো দিকে কে আছে, তলারটা, বাদিকেরটাতে কালো ডট। এবার স্যার হ্যাঁ, আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য বেস। বেশ ভেরি গুড। এটাই হচ্ছে অবজার্ভ করতে পারলাম, মানে পারপেন্ডিকুলারও হচ্ছে আবার বাইসেক্টরও হচ্ছে আকাশি লাইনটা বেসিক্যালি। তাহলে এখান থেকে আমরা কোরোলারি পেয়ে যাচ্ছি বা অবজারভেশন পেয়ে যাচ্ছি, ইন আইসোসেলিস ট্রায়াঙ্গেল angle bisector of angle bisector of angle between equal side angle between equal side এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল তাকে যদি বাইসেক্ট করি, এখন in isosceles triangle angle bisector of angle between equal sides is the perpendicular bisector of base, perpendicular bisector of নন ইকুয়াল সাইড বলতে পারিস, নন ইকুয়াল সাইড। বেস টেস কিছু বলিস না, যে কেউ বেস হতে পারে। এটা খুবই বেসিক ব্যাপারটা, মাথায় রাখ। তাহলে কনগ্রুয়েন্ট দেখালাম আমরা, কনগ্রুয়েন্ট দেখানোর পরে ইকুয়াল জিনিসের উল্টো দিকের জিনিসটা ইকুয়াল, সেটা সাইডের উল্টো দিকে হলে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেলের উল্টো দিকে হলে সাইড হবে। পাশে লিখে দেবো সিপিসি, ব্যাস, প্রুফ এখানেই প্রুফ হয়ে গেছে, অ্যাঙ্গেল গুলো সমান হবে। ঠিক আছে, প্রচুর কনগ্রুয়েন্সির অ্যাপ্লিকেশন হয়, তো আমরা থিওরেম গুলো করি আগে। নেক্সট থিওরেম হচ্ছে থিওরেম 5। স্যার এই প্রমাণটা একটু লাগবে না। প্রমাণটা কি আছে, প্রমাণ থিওরেম 5 কি আছে বলতো? ওই যে অ্যাঙ্গেল সাইড আর এইচ এস ওইগুলো। 4 হলো, আচ্ছা, যুক্তি দিয়ে স্বতঃসিদ্ধ 5-এর সাহায্যে প্রমাণ করি। আচ্ছা বলে দিই ব্যাপারটা, এ এ এস 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 আর এইচ এস। আচ্ছা, এটা কি বলতে চাইছো? প্রমাণটা ব্যাপারটা বলে দিই, প্রমাণ তো তুই এস এস দিয়ে করতে পারবি, যেই কনগ্রুয়েন্ট হয়ে গেল ইকুয়াল ইকুয়াল বলতে হ্যাঁ পারবি। তো প্রমাণটা খুবই সোজা, এটা খালি স্টেটমেন্ট বা বিবৃতিটা জেনে নে। বলছে দুটো ট্রায়াঙ্গেল যদি, বলে দিল কনগ্রুয়েন্ট, এবার কনগ্রুয়েন্ট কখন হবে আমরা জেনে গেছি, এস এস হলে কনগ্রুয়েন্ট হবে, সেটা অ্যাক্সিওম। তো ধরে নে এবিসি ট্রায়াঙ্গেলটা ইজ কনগ্রুয়েন্ট টু, এটা কার সঙ্গে কনগ্রুয়েন্ট হয়ে গেল, এটার সঙ্গে কনগ্রুয়েন্ট হয়ে গেল, এক্স ওয়াই জেড হয়ে গেল। কনগ্রুয়েন্ট মানে কিন্তু তুই সিপিসিটি অ্যাপ্লাই করতে পারবি। কোন কার সাথে কি সেম স্যার, রঙিন করে ধরে নে এটা হচ্ছে এবি, গোলাপির সঙ্গে গোলাপি সেম হচ্ছে, আচ্ছা, বেগুনির সঙ্গে বেগুনি সেম। কনগ্রুয়েন্ট মানে আমরা এটুকুই জানি যে এস এস ফলো হয়েছে, আর তো কিছু জানি না। আর এই অ্যাঙ্গেলটা সেম। এবারে এখান থেকে থিওরেম বা উপপাদ্য বলতে চাইছে যে, দেখ যেই কনগ্রুয়েন্ট হয়ে গেল কি হবে, ভেবে দেখ, যেই কনগ্রুয়েন্ট হয়ে গেল সবকিছুই সমান হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটার সঙ্গে এটা সমান হবে, ক্লিয়ার? বা এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে, বা এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান হবে। এবার থিওরেমে কি বলছে দেখি তো, বলছে যুক্তি দিয়েছে, ঠিক আছে, দুটি ত্রিভুজের একটির, বাহ, দুটি কোণের পরিমাপ এবং একটি বাহুর দৈর্ঘ্য অপর, আচ্ছা উল্টোটা বলেছে, ঠিক আছে। তো এইগুলো তোকে বলা নেই, তোকে বলা হয়েছে কি, যে আমি তো আঁকলাম, ঠিক আছে, তোকে বলা হয়েছে যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে কিরকম, ধর ডট দেওয়া অ্যাঙ্গেলের সঙ্গে কাটা অ্যাঙ্গেলটা সমান, ঠিক আছে, বুঝে নে, ডট দেওয়া অ্যাঙ্গেলের সঙ্গে কাটা অ্যাঙ্গেল সমান বলা আছে, আর বেগুনিটাকে সমান বলা আছে, আর কিছু বলা নেই। এবার তুই কিভাবে প্রমাণ করবি যে ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট? ভাব একটু, একটা নিজেরা ভাব।
ঠিক আছে, মানে তুই কিছুই জানিস না এখনো, খালি জানিস কি হলুদের সাথে হলুদ অ্যাঙ্গেল সমান ডট দেওয়া, আর হচ্ছে কাটা দেওয়ার সঙ্গে কাটা দেওয়াটা সমান, আর বেগুনি বেগুনি সমান হচ্ছে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে ভালো করে বুঝে নিবি, দুটো অ্যাঙ্গেল পাশাপাশি তো হবেই সবসময়। ট্রায়াঙ্গেলে সবসময় তুই দুটো অ্যাঙ্গেল নিলে তার পাশাপাশি অ্যাঙ্গেল হবে। আর অন্য একটা সাইড আছে, যে সমান হচ্ছে। তা প্রুফ করতে হবে ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্ট, ট্রায়াঙ্গেল দুটো। তাহলে গিভেন আছে, কি গিভেন আছে স্যার? অ্যাঙ্গেল এ এর সঙ্গে সমান হচ্ছে অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল সি এর সঙ্গে সমান হচ্ছে অ্যাঙ্গেল জেড, আর বলা আছে বিসি ইকুয়াল টু ওয়াই জেড। এই তিনটে থেকে ট্রায়াঙ্গেল দুটোকে কনগ্রুয়েন্ট দেখাতে হবে। কনগ্রুয়েন্ট দেখানোর শর্ত আমি এটুকুই জানি, এস টা ফলো করাতে হবে। কিভাবে হবে? স্যার একবার বলুন। আচ্ছা, ট্রায়াঙ্গেল দুটো তোকে বলা আছে এরকম দুটো ট্রায়াঙ্গেল যেখানে দুটো অ্যাঙ্গেলের সঙ্গে দুটো অ্যাঙ্গেল সমান এবং অন্য একটা সাইডও সমান আছে, তাহলে বলছে ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট হবে। তুই কিন্তু এস টা জানিস। তো তাহলে একটা সাইড, দুটো সাইড এখানে কমন মানে সমান আছে, তো এস এস থেকে ওটা নিচ্ছে, আরেকটা অ্যাঙ্গেল সমান আছে, তাহলে এস এস মতো তো আরেকটা সাইডও তো সমান হবে। এস এর জন্য কিন্তু দুটো সাইড লাগতো, এখানে তোকে একটা সাইডই বলা আছে। স্যার আর্টিফিশিয়াল নিচে লিখে দিন। আরটিপিটা, আচ্ছা আরটিপিটা নিচে লিখে দিচ্ছি, কি প্রুফ করতে হবে। আরটিপিটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এটা তোকে দেখাতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, এটুকু বললাম তোকে আমি। এর আগেরটার মতন এটাতেও কি পারপেন্ডিকুলার টেনে নেবো? বল। মানে অ্যাঙ্গেল বাইসেক্টর টানবো পারপেন্ডিকুলার। আচ্ছা, বাইসেক্টর টানবো স্যার। অ্যাঙ্গেল বাইসেক্টর টানবি, কার বলছিস কোন অ্যাঙ্গেলটা? মানে কোন সাইডটা ইকুয়াল আপনি একবার বলুন। বিসি ইকুয়াল টু ওয়াই জেড বলা আছে। তাহলে এ বি টানবো আর এক্স ওয়াই জেড এর টানবো। হ্যাঁ এক্স ওয়াই জেড এর টানবো আর হতে পারে স্যার। আচ্ছা বাইসেক্টর টানলাম, ঠিক আছে দাঁড়া 1 মিনিট, বাইসেক্টর টানলাম, বাইসেক্টর টানলাম, তারপর স্যার এবার বাইসেক্টরটা কমন আছে দুটোতে, দুটোতে বাইসেক্টরটা কমন আছে, একটা করে অ্যাঙ্গেল কমন আছে, এই অ্যাঙ্গেলটা কমন আছে, আর এদিকে আপনার আপনার তো বলেই দিয়েছে দুটো অ্যাঙ্গেল সমান। ভেবে। আরে স্যার যদি আমরা এই থেকে একটা পারপেন্ডিকুলার টানি অ্যাঙ্গেল এ থেকে, তাহলে আর এইচএস লাগাতে পারবো না স্যার? আর এইচএস টা এখন আমরা তো শিখিনি বাবু। না বলছি যদি আমরা টানি তখন তো আর এইচএস হ্যাঁ, লাগাতেই শিখে পারি। শিখে টিখে গেলে অনেক কিছুই করতে পারি, এবার তো আমরা শিখিনি, আমরা খালি এস টা জেনেই বসে আছি বেসিক্যালি। ভাব একটু, কি কনস্ট্রাকশন করলে এস লাগাতে পারবি? স্যার যদি ওই ওটা যদি করি, অ্যাঙ্গেল এ থেকে যদি একটা টানি, তাহলে অ্যাঙ্গেল এটা তো ওটা বাইসেক্ট করছে, আর এখানে অ্যাঙ্গেল এক্স টাকেও বাইসেক্ট করছে, তাহলে ওই লাইনটা মানে ওই মানে বাইসেক্টরটা হ্যাঁ, বিসির উপরে গিয়ে স্ট্যান্ড করবে, তাহলে বিসি ওটা ধরে নিচ্ছি ডি পয়েন্টে মিট করছে, তাহলে ডিসি আর এডি এই দুটো সাইডটা তো সেম হবে, আর অ্যাঙ্গেল এক্সটা আমাদের জানা আছে। আমাদের বেসিক্যালি আরেকটা সাইড লাগবে তো, হ্যাঁ, কিভাবে সাইডটা পাবি কিভাবে বল? তোরা বলছিস পারপেন্ডিকুলার টানবি। মানে ওই বাইসেক্ট করবে ওটা। হ্যাঁ, দেখ বইতে কিন্তু লেখা আছে করা যাবে, এই যে
যুক্তি দিয়ে স্বতঃসিদ্ধ পাঁচের সাহায্যে প্রমাণ করতে পারি। তার মানে তোদের সিলেবাস অনুযায়ী করতে পারবে। যাই হোক, একটু ভাব, 101টা উপায় আছে, একটু ভাব যে কিভাবে আমি কনস্ট্রাকশনটা করলে এসএসটাই খালি হাতে আছে, আর তো কিছু হাতে নেই। ঠিক আছে, ও যেটা বলছে যে স্যার পারপেন্ডিকুলার টেনে, হ্যাঁ হবে, আরএইচএস টেনে হয়ে যাবে, আরএইচএস টেনে তো আরামসে হয়ে যাবে, কিন্তু আরএইচএস তো তোর হাতে নেই। এইগুলোই একটু হাতে কলমে দেখ নিচে করেছে, হাতে কলমটা তো আমরা করবো না কাগজ ফাগজ কেটে, আমরা প্রুফ করবো লজিক্যালি। ঠিক আছে, যাই হোক, এটা ভাব ভাব বাড়িতে। স্যার বি থেকে যেটা বাইসেক্টর বললো ওটা তো হতেই বি পারে স্যার। থেকে বাইসেক্টর টানলে বাবু দেখ, ধর বাইসেক্টর টানলি, ঠিক আছে, তার এই দুটো অ্যাঙ্গেল সেম হলো, তারপর এখান থেকেও টানলি, তারপর আর দুটো তো বলা আছে স্যার, আর সাইডটা ও আটকে আরেকটা যাবি, এস তো করছি। আটকে যাবি, টাইম নেই, ব্যাক স্পেস আর নিচ্ছে না, যাই হোক, ঠিক আছে, হয়ে গেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে থিওরেম, খালি এটুকু বলছে না, থিওরেম বলছে তোমার যদি, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্রাইটেরিয়েশন। এটা কিন্তু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়েশন, মানে দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেল এবং অন্য একটা সাইড সমান হয়ে যায় তাহলে কনগ্রুয়েন্ট হবে। ব্যাপারগুলো বুঝবি, যে কোনো দুটো অ্যাঙ্গেল সমান হতে পারে এবং যে কোনো একটা সাইড সমান হতে পারে। এটাকে অনেকে আবার এস এ ভাবে, অনেকে এস এ তে ভেঙে দেয়, সেটাও করতে পারো। ধর, তাহলে এ কি বলতে চাইছে বুঝেছিস তো, দুটো অ্যাঙ্গেলের সাথে দুটো অ্যাঙ্গেল সমান আর একটা সাইড সমান হলে কনগ্রুয়েন্ট নাকি হয়ে যাবে বলছে, দেখতে হবে। তো নেক্সট হচ্ছে এএসএ, সেটা বইতে হয়তো লেখেনি স্পেসিফিক্যালি আলাদা করে, কিন্তু তোকে অনেকে কেটে দিতে পারে, অনেক স্যার এই দুটোকে আলাদা হিসেবে কনসিডার করে। তো তোরা ডিস্টিংগুইশ করেই বোঝ। তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে তুমি যে কোনো দুটো অ্যাঙ্গেল নিয়েছো এবং ওই দুটো অ্যাঙ্গেলের যে মাঝের সাইডটা আছে না ওটাকে নিসনি। মাঝের সাইড মানে এই যে গোল্লা করা আর কাটা দেওয়া সাইড অ্যাঙ্গেল দুটো, তাদের মাঝখানের সাইড কিন্তু এটা, এটাকে তুই নিচ্ছিস না। যদি এটাকে না নিস তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্সি হচ্ছে। আর যদি ওইটাকে নিস, মানে যেই দুটো সাইড আর অ্যাঙ্গেলকে নিয়ে তুই ডিল করছিস, ধর এটাকে এটার সাথে দেখলি আছে আর এটা তুই জানিস, এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেল, আর এইখানে হচ্ছে ধর কার সাথে কনগ্রুয়েন্ট দেখানোর চেষ্টা করছি, এক্স ওয়াই জেড, যেখানে ওইখানে দেখছি মাথাটা গোল্লা হয়ে গিয়েছে, এটাও সমান, আর এটা ক্রস, এবং আরো দেখছি এই সাইড এই সাইড স্যার সমান। মিডিয়াম যদি আপনি বি থেকে মানে এসি কে অপোজিট সাইড ভাবনার অনেক এলিমেন্ট তোকে দিচ্ছি আমি, তুই ভাব, এখন প্রগ্রেস করে যা, শেখ। ঠিক আছে, ওটা তো ছেড়ে দে, ওটা আমি হালকা ডিস্টিংগুইশ ডিফারেন্ট আছে এগুলো বোঝ। এএসএ আর এএসএ ডিফারেন্ট আছে, অনেক স্যার ডিফারেন্ট নাম্বার কেটে দেবে। তো যদি তুই দেখিস দুটো ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল আর যে কোনো একটা সাইড সমান হচ্ছে, কোন সাইডটা যেই দুটো অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করেছি ওই দুটোর মাঝখানেরটা না, তখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর যদি দেখি যে দুটো অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করছি তাদের মাঝখানেরটাও সমান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আশা, ওটা আশা রাখতে হবে তখন। আশ আর আশা ব্যাপারটা বাংলায় একই, বুঝছিস তো, কিন্তু এখানে আলাদা, এখানে আলাদা। স্যার। বল ব্যাপার। স্যার বলছিলাম যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডে হ্যাঁ, এটা কি বলা আছে যে বিসি ইকুয়ালস টু ওয়াইজেড? বিসি ইকুয়াল টু ওয়াইজেড ধরে, হ্যাঁ বলা আছে। বিসি ইকুয়াল টু ওয়াইজেড বলা আছে নাকি এসি ইকুয়ালস টু এক্সজেড বলা আছে? এসি ইকুয়াল টু এক্সেড বলা নেই। কি বলো, তোকে কি অন্তর্ভুক্ত বলে দিয়েছে বাংলায় কি বলেছে? এবং একটি বাহুর দৈর্ঘ্য, কোন বাহুটা কিন্তু বলেনি রূপায়ণ, সেটা যে কোনো বাহুই হতে পারে, মানে বইতে কিন্তু ডিস্টিংগুইশ করেনি, কিন্তু তাও ডিস্টিংগুইশ ব্যাপারটা বুঝে নেওয়া ভালো। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডের প্রমাণটি কি আমাদের আলাদা করে করতে হবে না? হ্যাঁ, জেনারেলটা কর, একটা পারলে আরেকটাও পারবি। আমি আচ্ছা, বল, তাহলে কি আমি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলটা ট্রাই করবো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলটা ট্রাই করিস বাড়িতে, এখন কিচ্ছু করতে হবে না, বাড়িতে কর। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কি বলতে চাইছে বুঝেছিস তো সবাই? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে যে কোনো দুটো অ্যাঙ্গেল সমান
এবং ওদের মধ্যেখানের সাইডটা না অন্য দুটো সাইডের মধ্যে একজন সমান হচ্ছে, ঠিক আছে? সেখানে তাহলে গোল্লা করেছি কেন? তাহলে গোল্লাটা কাটা, এই দুটো সমান না, ঠিক আছে? অ্যাঙ্গেল দুটো সমান এবং মধ্যবর্তী সাইডটা সমান না, মানে অন্য যে কেউ হয় এটা বা এইটা, এই দুটো সাইড সমান। তখন যদি এরকম সিনারিও হয় তখন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড মানে এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এবং এই সাইডটা না, মধ্যেখানের সাইডটাকে নিচ্ছি না, অন্য কেউ একটা, ঠিক আছে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড তখন হচ্ছে এস। আর যদি দেখি যে দুটো অ্যাঙ্গেলকে নিয়ে ডিল করছি তাদের মধ্যেখানে সাইডটাকেও নিয়েছি, তখন অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হবে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে কি দুটো ট্রায়াঙ্গেলে ধর, খুবই ইজি, এটা তিনটে সাইডের সঙ্গে তিনটে সাইড সমান আছে। যদি দেখি যে স্যার এটা যেটা দেখালো ওটাকে তো মিডিয়ান দিয়ে করলে হতেই পারে স্যার, বি থেকে মিডিয়ানটা টানতে এসিতে। মিডিয়ান টিডিয়ান কি শিখে গিয়েছিস? বি থেকে মিডিয়ান টানবি বলছিস? আচ্ছা মিডিয়ান টেনে দিল, আবার ওদিকে চাইছি, ভাব না, আমাকে তুই করে লিখে পাঠাস সোহেল, ঠিক আছে? মিডিয়ান মানে কি জানা? ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে স্যার? মিডিয়ান ব্যাপারটা কি জানা আছে কমপ্লিটলি? হ্যাঁ স্যার, মানে ওই একটা অ্যাঙ্গেল থেকে হবে তার অপোজিট সাইডের আর্মের মিড পয়েন্টে গিয়ে মিট করবে ভেরি স্যার। গুড, তারপর কি হলো ওখানে? স্যার তাহলে তো ওই দুটো সাইডই তো একই হতে পারে স্যার। কেন একই হতে পারে বলে কিছু হবে না, হবে না, হবে না। সাইডটা একই হবে স্যার, যেখানে মিট করছে তার এদিকটা আর ওদিকটা। মানে তুই কি এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করছিস? তোকে তো পাশাপাশি গুলোকে না রে, বড় ট্রায়াঙ্গেল গুলোকে কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। আমাকে এটা সিলেবাসটা এগোতে দে বাবু, ভাব, বাড়িতে ভাব, টাইম আছে অনেক। পি কিউ আর, ওকে স্যার। হ্যাঁ, মাঝপথে জয়েন করলে কিছু বুঝবে? এবিসি ট্রায়াঙ্গেলটা আর পিকিউআর ট্রায়াঙ্গেলটা তুই দেখলি, তিনটে সাইডের সঙ্গে তিনটে সাইড সমান, তিনটের সঙ্গেই তিনটে সমান, তাহলে এরা কি হবে? কনগ্রুয়েন্ট হবে। এটাকে বলা হচ্ছে এসএসএস, পাতি ব্যাপার। মানে তুই বেঁকিয়ে টেরিয়ে যেভাবে আঁকিস না কেন, তিনটে সাইডের সঙ্গে তিনটে সাইড সমান হয়ে গেলে অবশ্যই তারা কনগ্রুয়েন্ট হবে, ঠিক আছে? স্যার আপনি কি বলছেন ওই এসএস দিয়ে বাকি এই সবগুলোকে প্রুফ করবো? এসএসই হাতে আছে খালি। ওটা দিয়ে এস আর এস আর এস টাকে প্রুফ হ্যাঁ, করতে হবে। চেষ্টা করবি একই রকম জিনিস তলার দিকে কনস্ট্রাক্ট করার, আমি এটুকু বললাম, মানে কনস্ট্রাকশন আছে, ঠিক আছে? যাই হোক, আর এইচএসটা হচ্ছে গিয়ে, আর এইচএস বলে অনেকে, আর এল বলে, বিদেশে এটাকে আর এল বলে, রাইট হ্যান্ড অ্যান্ড লেগ বলে। তো আমরা আর এইচএস কনগ্রুয়েন্সি তখনই অ্যাপ্লাই করব যদি ট্রায়াঙ্গেল গুলো রাইট অ্যাঙ্গেলড হয়, রাইট অ্যাঙ্গেলড হয়। ধর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমার কাছে আছে, 90 ডিগ্রি আছে। দেখ 90 ডিগ্রি সমান তো এমনি তুই দেখলি স্যার হয়েই গেল, একটা অ্যাঙ্গেল তো এমনি সমান, আর এটাকে একটু এরম করে দিলি, এবার এই দুটো স্যার সমান হলো কিভাবে? হয়তো বেঁকিয়ে টেরিয়ে রোটেট করিয়ে হয়ে যেতে পারে। এবার তুই দেখলি এবিসি ট্রায়াঙ্গেলটা, আর এইচএস মানে জানিস তোরা, আর মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইচ মানে হচ্ছে হাইপোটেনাস, আর এস মানে যে কোনো একটা সাইড হতে পারে। তো এবিসির সঙ্গে পিকিউআর কখন কনগ্রুয়েন্ট হবে? বলা হচ্ছে 90 ডিগ্রি তো আছেই, কোনো অসুবিধে নেই, হাইপোটেনাসের লেন্থও যদি সমান হয়, মানে অধিভুজ যদি সেম হয়, আমরা জানি কোনটা হাইপোটেনাস হয়, উল্টো দিকেরটা হয়ে যায়। আর যে কোনো একটা সাইড মানে এবি সমান সমান দেখে নিলি কিউআর হয়ে গেছে, তখনও কিন্তু এরা কনগ্রুয়েন্ট হবে, বুঝেছিস? আর দুটো ট্রায়াঙ্গেলের যদি পড়ে হ্যাঁ, খেটে এসে চুলে পড়বে। এসে এস, এটা কিন্তু এসে এসে কি পড়ছে ভেবে দেখ তো। তুই যদি হাইপোটেনশিয়াল তো অপোজিটে হচ্ছে ওই অ্যাঙ্গেল। হ্যাঁ, কিভাবে পড়বে তুই যদি হাইপোটেনাস কে নিস আর অন্য যে কোনো একটা সাইড কে নিস, তাহলে তো মধ্যবর্তী অ্যাঙ্গেলটা এটা, তুই তো 90 ডিগ্রি কে নিয়ে কাজ করছিস, আর এটা কিন্তু এসে এসে পড়বে না। এটা স্পেশাল কেস অফ কিছুই বলতে পারবি না তুই, মানে এটাকে অনেকে ভাবে স্যার এটা কি এস এস এ, না এস এস এ বলে কিছু নেই কিন্তু, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস সাইড, ঠিক আছে? এভাবে ভাবতে হবে। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এই জিনিস, বেশ, একটা কোয়েশ্চেন ছিল স্যার। বল। স্যার মানে আমরা যদি অ্যাঙ্গেল বিতে একটা মিডিয়ান টানি,
তাহলে ওটাকে মিট করবে এখানে মিড পয়েন্টটাতে, তাহলে এ হ্যাঁ ধরে নিচ্ছ মিড পয়েন্টটা এইচ এ মিট করেছে, তাহলে হ্যাঁ এইচ আর বিএইচটা কি সেম হবে? একদমই তাই, লেফটটা মিডিয়ান ট্রানজিস্টর। এইচ আর বিএইচটা এইচ আর বি হ্যাঁ সমান হয়ে যাবে, সার্কাম রেডিয়াস হয়ে যায়, শিখবো আমরা, ঠিক আছে সমান হয়ে যাবে। মানে ও কি কোশ্চেন করছে, ও বলছে স্যার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আপনার কাছে আছে, তো এইখানে যদি আপনি এই পয়েন্ট থেকে হাইপোটেনাসের মিড পয়েন্টটা জয়েন করে দেন, তাহলে কি আপনার এইটার সাথে এটা সমান হয়ে যাবে? ভেরি গুড কোশ্চেন, হয়ে যাবে, ঠিক আছে, এটা আমরা শিখবো, এইটাই আছে, অসুবিধা নেই। তো চারটের ব্যাপার বুঝে গেছিস, কখন কি কনগ্রুয়েন্ট হবে, প্রত্যেকটা এই জিনিস ফলো হলে কনগ্রুয়েন্ট হবে বলছে। আচ্ছা আর কিছু আছে থিওরেম, নাকি প্রবলেমে চলে আসবে? থিওরেম সিক্স আছে। থিওরেম সিক্স ইজ এক্স্যাক্টলি অপোজিট টু থিওরেম ফাইভ, মানে থিওরেম ফোর। থিওরেম সিক্স বলছে, আচ্ছা থিওরেম ফোরে আমরা কি শিখেছিলাম, একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড সেম হয়, উল্টো দিকের অ্যাঙ্গেলও সেম হবে, ভালো কথা। থিওরেম সিক্স হচ্ছে উল্টোটা, বলছে যদি দুটো অ্যাঙ্গেল সেম হয়ে যায় কোনো ট্রায়াঙ্গেলের, সাইডস মাস্ট বি সেম অপোজিট টু দেম। আমরা কাজকর্ম করে দেখলাম, চাঁদা দিয়ে মেপে দেখলাম এই দুটো অ্যাঙ্গেল সেম হচ্ছে, ভালো কথা। তাহলে উল্টো দিকের সাইডও সেম হবে, মানে এটার উল্টো দিকে এই বস্তুটা, এর উল্টো দিকে এটা সেম হবে। তোরা একটু ট্রাই করতো এটা কিভাবে, বই না দেখে করে, বই না দেখে একটু বল থিওরেম সিক্সটা। থিওরেম সিক্স এর প্রুফটা কিরম হবে। তার আগে আমি লিখে দিই কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে আমার অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি বলা আছে, আর প্রমাণ আমি কিন্তু বি ইকুয়াল টু, তোরা কিন্তু এসব লিখবি না আর কি, তোরা খুব ভালো মতো লিখবি, কনসেপ্টটা ডেভেলপ করার জন্য লিখছি না অত। আরটিপি হচ্ছে বি ইকুয়াল টু এসি দেখাতে হবে, তো কিভাবে প্রুফ করবি? স্যার বিআর সেটা থেকে করতে হবে এ এ এফ দিয়ে একটা কমন সাইড পাবো, দুটো ইকুয়াল অ্যাঙ্গেল পাবো। হ্যাঁ এখন তুই অনেক পাওয়ারফুল, বেসিক্যালি এখন তোর কাছে সমস্ত রুল চলে এসেছে, যা ইচ্ছে কর তুই। মানে তুই বললি আমি এখান থেকে করতে হচ্ছে। অনেক ভাবে করতে পারো, এখন তুই বললি স্যার আমি এখান থেকে পারপেন্ডিকুলার টানবো, টেনে ফেলো, যদি পারপেন্ডিকুলার টানো তাহলে নাই, বাইসেক্টর টানলে, স্যার বাইসেক্টর টানলে বাইসেক্টর টানলেও হবে, অসুবিধা কিছু নেই। পারপেন্ডিকুলার টানলে আমাকে বলতে পারবি কেউ? আচ্ছা কেউ কিন্তু এরকম ভাবিস না যে স্যার পারপেন্ডিকুলার থাকলেই আর এইচএস হবে, নট দ্যাট, এরকম কিন্তু কেউ ভাবিস না। তাহলে আমি এখানে কনস্ট্রাকশনটা কি করছি, আমি সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর নাকি শুধু শুধু পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার রূপায়ণ, এ এক্স পারপেন্ডিকুলার টু বিসি তুই আঁকলি, এবার বলতো স্যার কিভাবে। এটা তাহলে যে অ্যাঙ্গেল বি টা সেম হবে আর অ্যাঙ্গেল এক্স আর সাইড এ এক্স টা সেম হবে ট্রায়াঙ্গেল এ বি এক্স এ, আর এ এ এসি এক্স এ হবে আপনার অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল এ, আর আপনার সাইড এ, না মানে অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল সি আর সাইড এ এক্স। বিশাল বলে ফেলেছিস, ঠিকই বলেছিস। ও বলছে হলুদ অ্যাঙ্গেল গুলো তো আপনার এমনি স্যার সেম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড তো। ভেরি গুড, হলুদ অ্যাঙ্গেল গুলো তো হ্যাঁ স্যার। এমনি সমান, আর তার সাথে আপনি পারপেন্ডিকুলার আঁকলেন, তার মানে আকাশি গুলো 90 করে, আকাশি গুলো 90 করে, আর কোন সাইডটা আপনার সমান আছে দুটোতেই, পারপেন্ডিকুলারটা তো কমন আছে পারপেন্ডিকুলারটা, তাহলে তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড থেকে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেল, এই যে অ্যাঙ্গেল তারপরে অ্যাঙ্গেল তারপরে, তুই কিন্তু মধ্যেখানের সাইডটাকে নিসনি, মধ্যেখানের সাইডটা হলে আশা হতো, আশা হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে, উপরের অ্যাঙ্গেল দুটো তো ইকুয়াল স্যার, ওটা তো বাইসেক্টর যেহেতু। হ্যাঁ ওটা বলতে না পার, স্যার একটা তো পারপেন্ডিকুলার আছে আমরা স্যার। জানি না সেটা, কিন্তু হ্যাঁ ঠিকই বাইসেক্টর হবে, যেহেতু এটা হয়ে কনগ্রুয়েন্ট হওয়ার হওয়ার পরে হবে, ওটা আগে থেকে জানিস স্যার না কিন্তু। বল। তাহলে বাইসেক্টর রাখছি না পারপেন্ডিকুলার, সেটার উপরে ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, আমি কি লিখছি তার উপর ডিপেন্ড করছে, বল কি বলছিস। কিন্তু আপনি তো বলেছিলেন যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল দুটো একই হয়, তাহলে এটা তো তো কিন্তু এটা আইসোসিলিস একই তুই হবে। এখনো জানিস না, তুই খালি জানিস দুটো অ্যাঙ্গেল সেম। স্যার এটা পারপেন্ডিকুলার হলেও তো একটা লাইন দুটোতে লাইন পাওয়া যায়। হয়ে যাওয়ার পরে তুই বলতে পারবি হ্যাঁ স্যার দুটো অ্যাঙ্গেল সমান, মানে সেটা আসলে আইসোসেলিসই হচ্ছে। এবার তোরা ছোট থেকে পড়েই এসছিস যে দুটো সাইড সেম হলে অ্যাঙ্গেলও সেম হয়, কিন্তু তোদের হজম হতে অসুবিধা হচ্ছে, আর কিছু না, মানে দুটো অ্যাঙ্গেল সেম। বল। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলের প্রুফটা পাঠিয়েছি, তো দেখবেন। আচ্ছা দেখবো, এখন লিখলি নাকি?
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখছি। আমাকে আগে বল সবাই থিওরেম। থিওরেম 5 নম্বর আসে তো মনে হয়। স্যার বলছি, এটাই তো এএএস লাগিয়েছি, কিন্তু আরএইচএস কি লাগানো যাবে স্যার? RHS কিন্তু এখানে লাগানো যাবে না, কেন কি হাইপোটেনাস গুলো আমরা সমান কিনা জানি না। স্যার আমি তো সাইডটা সম্পর্কে কিছু জানি না, আর এই জিনিসটা কি মানে হাইপোটেনাস সম্পর্কে কিছু জানি না, হ্যাঁ, লাগানো তো যাবে না। যাবে না। তো এখানে তোমাকে আমার, স্যার 90 ডিগ্রির অপোজিট থাকলেই তো স্যার হাইপোটেনিউস হয় স্যার। তো সেটা সমান হচ্ছে নাকি? সেটা কি সমান হয়ে যাবে? এবি ইকুয়াল টু এসি কি তো দেখাতে হবে তোকে, এবি ইকুয়াল টু এসি তুই সমান বলবি কিভাবে? স্যার হাইপোটেনাস কে স্যার ইকুয়াল প্রমাণ করতে হবে, আমি আর এইচএস কি করে করবো? হ্যাঁ, তোকে তো ওটাই দেখাতে হবে রে। এই যে ট্রায়াঙ্গেল দুটোকে ও কনগ্রুয়েন্ট দেখাচ্ছিস, তারপর তো তুই সিপিসিটি দিয়ে এটাই বলবি যে স্যার হ্যাঁ কনগ্রুয়েন্ট হয়ে গিয়েছে, তার মানে এই দুটো সমান হবে। দুজনেই আকাশি আচ্ছা, অ্যাঙ্গেলের বুঝতে উল্টো পেরেছি। দিকে, ওটাকে তুই ইউজ করবি কিভাবে? ওটাই বলছি, যেটা দেওয়া হয়েছে আর যেটা তুই আঁকছিস তার উপর ডিপেন্ড করে কনগ্রুয়েন্সি রুলটা ডিসাইড হবে। তোরা যদি তাহলে স্যার তার এর আগে যে থিওরেমটা ছিল, থিওরেম 4, ওখানে তো যদি পারপেন্ডিকুলার রাখি ওখানে তো আরএইচএস দেওয়া যাবে স্যার। ওখানে RHS দেওয়া যাবে, রাইট অ্যাঙ্গেল ছিল, হাইপোটেনাস ছিল। স্যার তখন তো স্যার আর এইচএস স্যার হয়নি, আমরা থিওরেম 4 করছি, তখন থিওরেম তো 5 এ তো আর এইচএস আছে। সেটাই, RHS তো থিওরেম পরের 5-এর থিওরেম পর দিয়ে তো থেকে আগে আগের থিওরেম প্রুফ করলে পুরো কেটে দেবে। কেটে দেবে, করা যাবে না সেটা। ঠিক আছে, এসএস দিয়েই করতে হবে, বুঝে গেছিস? অর্ডারটা ম্যাটার করছে। স্যার এই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেলটা একবার দেখিয়ে দিন না। আচ্ছা, 10টার পর দেখে তোকে ফোন করছি। আচ্ছা আচ্ছা, এবার চলে আয় অ্যাপ্লিকেশনে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে কি শিখলাম এতক্ষণ ধরে। অ্যাপ্লিকেশনে আয়। এটা তো বেসিক্যালি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টিটাই উল্টো করে। প্রপার্টিটাই বেসিক্যালি প্রুফ করলাম যে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলে দুটো ইকুয়াল সাইডের উল্টো দিকে অ্যাঙ্গেল ইকুয়াল, অ্যাঙ্গেল যদি ইকুয়াল থাকে উল্টো দিকের সাইডটা ইকুয়াল, আর কিছু প্রমাণ করিনি। স্যার এর মানে থিওরেম 4 আর থিওরেম 6 কে আমরা কনভার্স থিওরেম বলতে পারি। এক্স্যাক্টলি, কনভার্স করতে পারি, বলতে পারবো, বলতে পারি কনভার্স। ক্লিয়ার করা আছে। এবার দেখ অ্যাপ্লিকেশনসে আয়, কি আছে এখান থেকে ভালো অ্যাপ্লিকেশন বলতে হচ্ছে তোর 8, 7, 9, 10, 4 এরকম, এইগুলো। বাকিগুলো ইজি আছে। ঠিক আছে, আর এখান থেকে এক্সাম্পলের মধ্যে হচ্ছে এই যে 7 আর 6, 6টা ভেরি ইম্পর্টেন্ট, এরকম। আর অবশ্যই 5, 4ও ভালো। 4টা কিছুই না, স্যার থিওরেম। এখানে স্যার সবই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ বল। স্যার এখানে সবই ভালো আছে। সবকটাই ভালো। তো আমরা একদম লাস্ট থেকে করি, ঠিক আছে, একদম লাস্ট থেকে করব। বলা হচ্ছে স্যার আগে ওই পাঁচেরটা একটু বুঝিয়ে দেবেন এক্সাম্পলের। এক্সাম্পল 5টা বুঝিয়ে দিই, কি বলেছে বলতো? সমকোণী ত্রিভুজের বিএডি 90, ঠিক আছে, বিডি ইকুয়াল টু এডি দেখাতে হবে, ডিটা হচ্ছে বিসি, ঠিক আছে, ডি হচ্ছে বিসি মিড পয়েন্ট। দেখ কি বলতে চাইছে, দেখ বলছে তোমার কাছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যেটা রুদ্রনীল বলছিল তার আশেপাশের একটা অ্যাপ্লিকেশন। তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁক বা বোঝ, ভালো মতো বুঝবি। এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, বলছে এইটা 90 ডিগ্রি আছে, খুব ভালো। এটা হচ্ছে হাইপোটেনাস 90 ডিগ্রি উল্টো দিকে। বলছে হাইপোটেনাসের উপর এমন একটা পয়েন্ট নিয়ে নাও, অনেক পয়েন্ট নিতে পারো, যেখানে ইচ্ছে নিতে পারো, কিন্তু এমন একটা পয়েন্ট নিয়ে নাও যেন মিড পয়েন্ট ভাবিস না, যেন এইটা এইটাকে এটার সঙ্গে এটা সমান হয়ে যায়, বুঝেছিস? তো হ্যাঁ স্টেপ, স্যার। তো গিভেন আমার কি আছে, গিভেন হচ্ছে এক্স হচ্ছে এমন একটা পয়েন্ট যার জন্য বিএক্সটা আর সিএক্সটা সমান হয়েছে, বিএক্স ইকুয়াল টু সিএক্স হয়ে গেছে, বুঝে গেছিস? এবার তোকে দেখাতে হবে যদি এরকম হয়ে যায় তাহলে এক্সটা মিড পয়েন্টই হবে, তাহলে তোকে প্রমাণ করতে হবে এক্স ইজ নাথিং বাট মিড পয়েন্ট। আর তাহলে তো এটাও দিতে পারে যে বিএক্স টা মিডিয়ান। হ্যাঁ, ঘুরিয়ে বলতে পারে এটা এটা মানে যা, এক্স ইজ মিড পয়েন্ট মানে যা, বলতে পারে বিএক্স ইজ মিডিয়ান, একই ভাষা, একই ভাষা। বা বলতে পারে বিএক্স ইকুয়াল টু এক্স, এটাও বলতে পারে।
তিনটে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ঠিক আছে, বুঝে গেছিস? এবার দেখ, তোকে হাতে তোর আছে এইটা যে হলুদ সাইডের সঙ্গে স্যার হলুদ সাইডটা সেম। ভালো কথা। তো দেখ, আমি একটু অ্যাঙ্গেল চেস করে বুঝিয়ে দিচ্ছি। তো এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, আমরা শিখে গেছি যে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড সেম হয় তাহলে উল্টো দিকের অ্যাঙ্গেলও সেম হয় বাই থিওরেম 4। আচ্ছা, তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি বি এক্স, কথার সঙ্গে ছবি মেলাবি, বি এক্স সি, এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, এখানে দেখতো হলুদ সাইড দুটো সমান বলা আছে না কোশ্চেন, বি এক্স ইকুয়াল টু 6। তাহলে কি বলতে পারি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা দুজনেই থিটা হবে? বলতে পারবি? হ্যাঁ স্যার। বলতে পারবি, ভেরি গুড। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 2 থিটা। আমরা তো জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, তাহলে এটা হয়ে যাবে 180 মাইনাস 2 থিটা। তাহলে এটা কত হয়ে যাবে পার্ট ওয়ানের থিওরেম দিয়ে? থিটা ইয়ে হ্যাঁ, না, ভুল হলো, টু টু থিটা হবে। 2 থিটা হবে। পার্ট ওয়ানে কি শিখেছিলাম স্যার আবার, একটা লাইনের ওপর আরেকজন যদি স্ট্যান্ড করে দুটোকে যোগ করে 180, ভুলে গেছিস নাকি? স্যার এক্সটেরিয়র অ্যাঙ্গেল ছোট থেকে করলেও ওটা দিয়েও করতে পারবি, ওটা তো এখনো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ ওটা দিয়ে করতে পারবি। তো কি বললাম বুঝতে পারলি? এটা থিটা হলে এটাও থিটা হবে বাই থিওরেম 4, কেন কি বিএক্স আর সিএক্স সমান বলা আছে। তাহলে 3 নম্বর অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 180 মাইনাস 2 থিটা। তাহলে এবারে দেখো আবার, এই দুটো অ্যাঙ্গেল আছে তোর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আছে, এই বেগুনে পিঙ্ক দুটো অ্যাডজাসেন্ট আছে, এবং মানে অ্যাডজাসেন্ট মানে লিনিয়ার পেয়ার আছে, একই লাইনের উপরে আছে দুজনে। তাহলে নিশ্চয়ই যোগ করে 180, একজন 180 মাইনাস 2 থিটা মানে আরেকজন হয়ে গেল 2 থিটা। ভালো কথা। এবার দেখ এই পুরো অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি না? হ্যাঁ স্যার। এটা তোর থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? স্যার 90 ডিগ্রি মাইনাস থিটা। ভেরি গুড, 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার হচ্ছে? তাহলে এবারে চলে আয় উপরের ট্রায়াঙ্গেলটায়, ট্রায়াঙ্গেল এ বি এক্স এ চলে আয়, এ বি এক্স। সেইখানে এক ভদ্রলোক 90 মাইনাস থিটা, বেগুনিটা হচ্ছে 2 থিটা, তাহলে 3 নম্বর অ্যাঙ্গেলটা বের করতে পারবো না? হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস থিটা, একেও বাতিল করবো, মাইনাস 2 থিটা। তাই এটা কত হচ্ছে? ব্র্যাকেটটা ওপেন করে দেখো, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস, 90 মাইনাস থিটা। হ্যাঁ, তো দেখ 90 মাইনাস থিটাই হচ্ছে, তাহলে এটাও 90 মাইনাস থিটাই হচ্ছে। তাহলে এবিএক্স যে ট্রায়াঙ্গেলটা সেটা এমন একটা আমি এবিএক্স কে আবার কেটে বার করছি নে, বুঝতে সুবিধা হবে। এবিএক্স কে আবার এখানে কেটে বার করলাম, তাহলে এবিএক্স যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি সেটা একটা এরকম দেখতে ট্রায়াঙ্গেল, যেটার এটাও 90 মাইনাস থিটা আবার এটাও 90 মাইনাস থিটা। তাহলে কি বলতে পারবো না এই সাইডটা সমান? হ্যাঁ স্যার। থিওরেম 6। হ্যাঁ। তাহলে আমি এ এক্স টাকেও হলুদ দাগ দিতে পারি, তাহলে এ এক্স টাকেও হলুদ দাগ দিতে পারবো আমরা। এক্স তাহলে কি স্যার ওই প্রমাণিত হয়ে দুটো গেল? ইকুয়েশনকে ইকুয়েট করে দিলে x ইকুয়ালস টু x হয়ে যাবে। ভেরি গুড, বুঝে গেছিস? আগে আমরা জানছিলাম এটার সঙ্গে এটা সমান, এখন দেখছি বিএক্স এর সঙ্গে এক্স ও সমান, তাহলে সবাই বেসিক্যালি সমান। আর তোরা বড় হলে পড়বি এই পয়েন্টটার নামই হচ্ছে কি, সার্কাম সেন্টার। এই পয়েন্টের স্পেশালিটি বলতে পারবি কোনো কেউ? এটা কেমন পয়েন্ট হলো ট্রায়াঙ্গেলটার বলতো, কেমন? ওই তো ওখান দিয়ে একটা সার্কেল টানলে তিনটে মানে সব সাইড গুলোকে এটা মিট করবে। এক্স পয়েন্টটা একটা এমন পয়েন্ট হলো না যেটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স থেকেই ডিস্টেন্সটা সমান। ভালো করে বুঝবি, এক্স হলো এমন একটা পয়েন্ট হয়ে গেল যেটা তিনটে সাইড থেকেই ডিস্টেন্স, মানে হলুদ তিনটে দাগই তো সমান হয়ে গেল, এ এক্স বি এক্স আর সি এক্স। তাহলে এমন কোনো পয়েন্ট যেটার তিনটে ভার্টেক্স থেকেই ডিস্টেন্স সমান সেটাকে বলা হয় ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার। তো যাই হোক, মাথায় রাখ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টার লাই করে কি শিখলি, হাইপোটেনাসের মিড পয়েন্টে। ঠিক আছে, যাই হোক, তো সব রেকর্ডেড থাকছে, কথাগুলো ভুলে গেলে দেখে স্যার নিবি। প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর যেখানে মিট করে সেটা হচ্ছে সার্কাম। সেটা অ্যাকচুয়াল ডেফিনিশন তুই যেটা বলছিস,
আমি যেটা বললাম সেটা অল্টারনেট ডেফিনিশন। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এই পয়েন্টটাতেই সব পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো মিট করছে। এক্স্যাক্টলি সার্কামসেন্টারে। তার মানে তো বাকি সব যে এই সাইড গুলো বাঁচলো ওগুলো লেন্থ সেম থাকবে। না, এই তিনটে লেন্থ সেম হয়ে যাবে, ওই পয়েন্টটা থেকে এই তিনটে লেন্থ সেম সেম হয়ে যাবে, মানে ওই সার্কামসেন্টার থেকে। ঠিক আছে, তো সেদিকে যাচ্ছি না, 9 জিনিস। তো যাই হোক, তাহলে আমরা কি বুঝলাম আরেকবার ছোট করে বলে দিই। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, সেটার আমি যদি হাইপোটেনাসের উপর এমন একটা পয়েন্ট নিয়ে নিই যার জন্য এটা সমান, তার মানে এই তিনটেই সমান, এটা প্রমাণ করলাম। ঠিক আছে, লেখা খুব বইতে ভালো আছে, বুঝে নিস। স্যার বল। স্যার এখানে আপনি যেটা ব্লু কালারের যে ইকুয়েশনটা বের করেছেন ওটা 180 মাইনাস 90 মাইনাস থিটা মাইনাস 2 থিটা, স্যার ওটা মাইনাস 2 থিটা কেন করলেন? দেখ, ব্লু কালারের যে ট্রায়াঙ্গেল, মানে ব্লু কালারের যে লেখাটা, এটা কোন ট্রায়াঙ্গেলে কাজ করছি আমি? ওটা ABX। এবিসি, এটা এবিএক্স ট্রায়াঙ্গেলে কাজ করছি। এবিএক্স এর আমি এটা জানি 90 মাইনাস থিটা, বেগুনিটা জানি 2 হ্যাঁ থিটা। তাহলে 3 নম্বর অ্যাঙ্গেলটা বার করবো কিভাবে? 180 থেকে দুটোকে বাদ দেবো না? হ্যাঁ স্যার, তাহলে স্যার দুটোকে আলাদা বাদ দিয়েছেন বলে কি মাইনাস 2 থিটা লিখেছেন? হ্যাঁ, তুই চাইছিস যে যোগ করে একই, তাহলে তুই এখানে ব্র্যাকেট দিয়ে যোগ করে দে, একই ব্যাপার। আচ্ছা, হ্যাঁ ওইটাই বলছি স্যার। একই ব্যাপার। ওকে স্যার, মিডিয়ান হতে হবে তার তিনটে প্রপার্টি মেন করে আছে, আ- তিনটে পয়েন্ট ম্যাচ করতে। হ্যাঁ, ওটাকে সেন্ট্রয়েড বলে। সেন্ট্রয়েড আমাদের 9-এ আছে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান সেন্ট্রয়েডে মিট করে। না স্যার, যদি কোশ্চেনে দিয়ে দেয় যে এটা মিডিয়ান প্রুভ করতে হবে তাহলে মানে কিছু লিখতে হবে কি যে এই তিনটে পয়েন্ট ম্যাচ করছে তাই জন্য একই সেম প্রুফ হবে। লাস্টে বলে দিবি কি, দেখুন এক্স ইকুয়াল টু সি এক্স হয়ে গিয়েছে, তার মানে বি এক্স মাস্ট বি মিডিয়ান। একই লেখা, বললাম না, তিনটে স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা চেঞ্জ করে কোশ্চেন আসতে পারে। সে কনভার্সটা প্রুফ করতে দিতে পারে। একদম, ভেরি গুড, ভেরি গুড। এই তো এটাই চাইছি, এভাবে আলোচনা হবে। তা আমি লিখে দিচ্ছি। তা এটার একটা কনভার্স পার্ট দেখ কি বলছে রুদ্রনী, যে ধরো তোমার কাছে ট্রায়াঙ্গেলটা আছে এরকম, রাইট অ্যাঙ্গেল, কি দেওয়া আর কি প্রমাণ করব সেটা মাথায় ফিক্স রাখতে হবে, তবে জিওমেট্রি ভালো লাগবে, না হলে খুব বাজে লাগবে। দেওয়া রয়েছিল, আগেরটাতে দেওয়া ছিল এমন একটা পয়েন্ট যার জন্য এটা সমান। ও বলছে যে স্যার হাইপোটেনাসের মিড পয়েন্ট দেওয়া আছে, তাই তো? হ্যাঁ স্যার। আর দেখাতে হবে বিএক্সটাও তার সঙ্গে সমান, এটা বাড়িতে ভাবতো। মানে এক্স ইকুয়াল টু সি এক্স। স্যার পুরো উল্টোটা করে দেবো তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু সি এক্স বলা আছে, তোকে দেখাতে হবে বিএক্স ও এদের দলেরই লোক। তোকে দেখাতে হবে বিএক্স ও এদের দলে, মানে বিএক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু সি এক্স দেখাতে হবে। এটা আরটিপি, সরি এটা গিভেন, এটা আরটিপি। বাড়িতে ট্রাই কর, ট্রাই কর, দেখবি অ্যাঙ্গেল চেস করবি। আর রূপায়ণ এটাতে কিন্তু ফাঁসবি, কনগ্রুয়েন্সি দেখাতে পারবি না। দেখেই নেই এটা, দেখ এটা একটু জটিলতা আছে। এখানে কেন ফাঁসবেন স্যার আপনি? দেখ, তুই এটাকে যেই আঁকতে যাবি, তুই খালি এটা মিড পয়েন্ট জানিস, মানে এই দুটো সাইড সেম জানিস, আর এটাকে জয়েন করলি, বেশ ভালো কোশ্চেন করেছে। তো বলছে এই ডটেড লাইনটাও নাকি সমান ডাবল দাগালা হবে, তো সেটা প্রমাণ করতে হবে। হাউ টু ডু দ্যাট? আর রূপায়ণ বলছে উল্টোটা করে দেবে, তার মানে ও বলছে স্যার এটা যদি আলফা হয়, এবার তুই এখান থেকে এটা আলফা বলতে পারবি না, জানিস না তো, কিভাবে এগোবি? স্যার অন্য কোনো একটা অ্যাঙ্গেলকে আলফা ধরবো, মানে এসিবি বা বিএসি কে আলফা ধরবো। এইটাকে বলছে আলফা ধরে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে করো, তাহলে কনগ্রুয়েন্সি না বিএসিটা কিন্তু, হবে 90 মাইনাস 180 মাইনাস 90 মাইনাস আলফা, বিএসিটা, হ্যাঁ মানে 90, 90 প্লাস আলফা। কনগ্রুয়েন্সি দিয়ে হবে না। তারপর আর কি বলবি এখান থেকে, আর কি হবে, আর কিছু?
তুই এই অ্যাঙ্গেল গুলোতে আসবি কিভাবে, আসতে স্যার ওই পারবি? যে কোনটা ওটাকে আমরা মিট করিয়েছি ওটাকে এক্স ধরে নিই। আচ্ছা এক্স ধরে নিলাম। তাহলে স্যার এর বি এক্স এ আর বি এক্স এটা ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে বাবু? মিডিয়ান মানে কি এ দুটো সমান? কে বললো? মিসকনসেপশন দূর কর। আর হয় না সমান। স্যার সাইডটা equal। সাইড ইকুয়াল মানে এ এক্স ইকুয়াল টু বি এক্স তুই জানিস। আবার লিখছি, গিভেন আছে স্যার এ। বি এক্স প্লাস বি এক্স স্যার দুটো ভেরিয়েবল রাখতে হবে। দুটো ভ্যারিয়েবলের ঝামেলা জটিলতা বেড়ে যাবে। এমন কিছু কনস্ট্রাকশন করে দে যেটার সাথে কনভেন্ট দেখাতে পারিস। তুই এখানে কনভেন্ট দেখাতে পারছিস না, আটকে যাচ্ছিস, মানে তোর কাছে। এটা কি আপনি কি বলছিস কি বলছিস এক এক করে বল। হ্যাঁ এটা কি আপনি করাবেন নাকি আমরা করবো? ভাব, 2 মিনিট আমি বলে দিচ্ছি। এক্স কে এক্সটেন্ড করে সি এর সাথে একটা ডাইরেক্ট অ্যাঙ্গেল ভেরি গুড। বিএক্স টাকে বাড়িয়ে দে। বিএক্স টাকে কত দূরে বাড়িয়ে, দূরে চলে যাবি নাকি? কোথায় যাবি বিএক্স বাড়ি? নিচে একটা মানে সি এর সাথে ডাইরেক্ট অ্যাঙ্গেল আঁকবো। আচ্ছা ও বলছে এখানে কিভাবে নাই আমার 90ও আঁকবি আবার বাড়িয়েও দিবি? আচ্ছা আমার একটা কঠিন কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে না? পারপেন্ডিকুলার স্যার ওখান থেকে একটা ধরেছিস ঠিক। বিএক্স কে বাড়াতে হবে, সমান করে বাড়াতে হবে, ওয়াই অব্দি বাড়ি। সি এর সাথে ইকুয়াল করে বাড়াবো সি এর সঙ্গে ইকুয়াল করে নয়, মানে বিএক্স। এক্স এর সাথে। হ্যাঁ বিএক্স ইকুয়াল টু সিওয়াই। এক্স এর সঙ্গে বাড়াচ্ছি না, সিওয়াই এর সঙ্গে বাড়াচ্ছি। বা তুই সিএক্স এর সঙ্গে বাড়ালেও হবে, অসুবিধা কিছু নেই। আমি বলছি বিএক্স টাকে বাড়িয়ে দে ওয়াই অব্দি এমন ভাবে যেন বিএক্স ইকুয়াল টু সি এক্স ওয়াই হয়। আচ্ছা আমি আগে আরটিপিটা লিখি, হ্যাঁ। কেউ কিন্তু হারিয়ে যাস না, দেখবে কঠিন লাগবে। আটকালে আমাকে বল, আমি ফার্স্ট থেকে বোঝাবো। এক্স ইকুয়াল টু এক্স সি ইকুয়াল টু আমাকে এক্স বি দেখাতে হবে। এরা দুজন তো সমান জানি, খালি এক্স বি কে দলে টানতে হবে। তার জন্য আমরা কি করছি, কনস্ট্রাকশনটা করছি। বিএক্স ইজ এক্সটেন্ডেড টু ওয়াই, বিএক্স ইজ এক্সটেন্ডেড টু ওয়াই, ইচ্ছে মতো বাড়াচ্ছি না, সাচ দ্যাট বিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই, বিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই। তারপরে কি করছি, হালকা করে ওয়াই আর সি কে জয়েন করে দিচ্ছি, ওয়াই সি আর জয়েন। এইবারে তুই বল, দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল খুঁজে পাচ্ছিস? দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল খোঁজ। স্যার পেয়ে গেছি এক্স বি আর ওয়াই এক্স সি। এ এক্স বি আর ওয়াই এক্স সি খুঁজে পেয়ে গেছে। ও বলছে স্যার আচ্ছা দেখ, এই দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সাইড অ্যাঙ্গেল সাইড হ্যাঁ ভেরি গুড, ভার্টিক্যালি অপোজিট, এটা এটা সমান, আর এটা এটা সিঙ্গেল দাগ। তো এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, হোয়াট নেক্সট? যা জানিস সেইগুলো দিয়ে। বি ওয়াই সি আর বি আর এ বি সি এগুলো কনগ্রুয়েন্ট হবে। ইওয়াইসি আচ্ছা এর পরে বল রুদ্রনীল, হ্যাঁ এর পরে বল, এর পরে বল। ঠিক দিকে আছিস তুই, নেক্সট স্টেপটা বলে ফেললি, অনেকে শোনেনি, দাঁড়িয়ে যা। আমি বলছি এই দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি, এই যে প্রজাপতি মার্কা দেখতে এই ট্রায়াঙ্গেল দুটো, এই যে এরকম, এই দুটো থেকে আমরা কি পাবো, কনগ্রুয়েন্ট দেখি লাভটা কি হলো। চেষ্টা কর, কনগ্রুয়েন্ট দেখিয়েছি মানে সিপিসিটি নেব, এটা মাথায় ঢুকিয়ে নে। কনগ্রুয়েন্ট দেখিয়েছি মানে সিপিসিটি নিয়ে নেব। এবার এই ভদ্রলোক দুজন তো সমান আছেই, আমাকে বল এইটার সঙ্গে এই সবুজের সঙ্গে কে সবুজ, কে সবুজ এখানে? স্যার এক্স সি ওয়াই এক্স ওয়াই সি স্যার এক্স ওয়াই সি এক্স, দেখ কার সঙ্গে কে সবুজ, এখন যদি সবুজ কেউ নেই যাই হোক, সি ওয়াই তাও আমরা এই দেখ সিঙ্গেল দাগের উল্টো দিকে কি বললাম, কনগ্রুয়েন্ট দেখানোর পরে, কনগ্রুয়েন্ট দেখানোর পরে একই জিনিসের উল্টো দিকের গুলো সমান। সিঙ্গেল দাগের উল্টো দিকে সবুজ, এইখানে সিঙ্গেল দাগের উল্টো দিকে এ সবুজ, একে চেন। এক্স সি ওয়াই এক্স সি ওয়াই ইয়েস, এক্স সি ওয়াইটা সবুজ।
এমনি স্যার অল্টারনেট অ্যাঙ্গেল ভাবলেও হবে না, কেন কি তুমি প্যারালাল জানো না এখনো? অল্টারনেট ভাবলে হবে না বাবু। আচ্ছা আচ্ছা, আর কমলাকেও নিয়ে আসি এখানে, সবাই থাকুক। আর এর সাথে সমান হচ্ছে এ। কেন এর সাথে একে নিয়েছেন আপনি? কমলাটা হচ্ছে বাদিকে ডাবল দাগের উল্টো দিকে, ডাবল দাগের উল্টো দিকে, আর ডান দিকে ট্রায়াঙ্গেলে ডাবল দাগের উল্টো দিকে কে আছে? কমলা, এই যে। ঠিক আছে, কে হ্যাঁ কমলা কে বুঝে গেছি। নেক্সট। এবার যেটা রুদ্রনীল বললো সেটা একটু ভাবতে হবে। আর তুই সমান নিয়ে নে, ভালো করে শুনবি। না, ওটা নিলে তো হবে না, মুশকিল আছে। রুদ্রনীল যেটা বলছে, টার্গেটটা ভুলিস না, কি দেখাতে হবে। আমার এবিসি আর বিএওয়াইসি যোগলে কনজিউমেন্ট হ্যাঁ, আমার এবিসি আর বিওয়াইসি কে তো কনজিউমেন্ট দেখো। ইয়েস, মানে সবুজ আর কমলা সেম দেখিয়ে দিলেই হয়ে যাবে, বুঝলি তো? যাহাই সবুজ তাহাই কমলা, ওটা দেখিয়ে দিলে হয়ে যাবে, অঙ্কটা শেষ। ওটা দেখানোর চেষ্টা কর। স্যার আবার কি এওয়াই কে জয়েন করবো? আর কিছু আঁকার দরকার নেই, দেখ হয়ে যাবে মনে হয়। ওই যে দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পেয়েছি না, যে দুটো গ্রিন টিক না, ইয়েস, ভার্টিক্যালি পেয়ে গেছি, তারপর? তারপর ওখান থেকে তো আমরা কোনোভাবে এবি আর এওয়াইসি কে যদি প্যারালাল দেখিয়ে দিতে পারি তাহলে তো হবে। আর প্যারালাল ট্যারালাল যাস না, মানে নর্মাল ঠিক আছে, প্যারালাল দেখালে তো অনেক ভাবে অঙ্কটা না করা যাবে, আমি এটুকু অনেক কিছু ওপেন স্যার আছে। বল। স্যার এবি আর সিওয়াই হ্যাঁ, এ বি আর সি ওয়াইটাও স্যার সমান, কনগ্রুয়েন্ট তো হয়ে গেছে। তো ভার্টিক্যালি অ্যাঙ্গেলটার উল্টো প্যারালাল কি ওটা? প্যারালাল কি হবে? ভেবে দেখ এবি রূপা, আর সিওয়াই কি প্যারালাল? প্যারালালও হবে, প্যারালালও হ্যাঁ হবে। ভার্টিক্যালি হবে। তুই কোন অল্টারনেট প্যারালাল যদি হয় তাহলে তাহলে বিএসসি আর বিএসসি আর এসিবি হচ্ছে 180 ডিগ্রি। ইয়েস, মনে কর, ভেরি গুড ভেরি গুড। প্যারালাল কেন? কেন প্যারালাল কেউ বলতে পারে? রূপায়ণ বলিস না, কেন প্যারালাল আকাশী লাইন দুটো? অল্টারনেট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল? একদম থিওরেম, একদম থিওরেম 3-এ চলে আয়। ভেরি গুড। থিওরেম 3-এ আমরা পার্ট 1-এ শিখেছিলাম, থিওরেম 3-তে শিখেছিলাম দুটো লাইন আছে কেমন জানি না, আঁকা টাকা এটা ট্রান্সভার্সাল এঁকে দেখলাম ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলটা সমান, তাহলে গ্যারান্টি সহকারে লাইনগুলি প্যারালাল হবে। তো আমরা এখানে দেখছি একটু আকাশী লাইনটাকে বাড়িয়ে দিচ্ছি বোঝার সুবিধের জন্য, তোদের বাড়াতে হবে না, এটাকে বাড়িয়ে দিচ্ছি, আর এই ডট দেওয়াটাকেও বাড়িয়ে দিচ্ছি টেনে। তা আমরা একটু বেকা মতো একটু জেড পেয়ে যাচ্ছি না? দেখ তো, কমলা লাইন দুটো অল্টারনেট অ্যাঙ্গেল না? যারা সমান, সিপিসিটি দিয়ে বুঝে গেছি আমি, আমি সিপিসিটি দিয়ে বুঝলাম কমলা অ্যাঙ্গেল গুলো সমান, কিন্তু তারা আবার অল্টারনেট, তা নিশ্চয়ই আকাশী লাইন দুটো প্যারালাল বাই থিওরেম 3। কথা বোঝাতে পারলাম? কারণ স্যার এবিসি আর ওয়াইসিবি যোগ করে 180 হবে। অল্টারনেট, হ্যাঁ, এবিসি আর ওয়াইসিবি কে যোগ করে 180? কে বললো? ওটা তো পরে, আমি তো আগে প্যারালালটা জানিই না। আমি কি, তোরা কি এটাকে 90 ভাবছিস মনে মনে? না, এখনো 90 হয়নি সেটা, খালি এটা 90 রে, খালি এটা 90। ক্লিয়ার আছে? আমরা আগে প্যারালাল দেখিনি, কনগ্রুয়েন্ট হয়ে গেল স্যার, ঠিক আছে, কনগ্রুয়েন্টের পরে আমরা কি বলছি, যে কমলা কমলার সমান, সবুজ সবুজ সমান, ঠিক আছে। এরপরে আমরা দেখছি কমলা কমলাটা আবার অল্টারনেট অ্যাঙ্গেল হয়ে বসে আছে, যারা আবার সিপিসিটি দিয়ে সমান প্রমাণ করেছে, তা নিশ্চয়ই আকাশী লাইন দুটো একটা সমান্তরাল লাইনেরই পার্ট, মানে এবি প্যারালাল টু ওয়াইসি হবে। এরপরে তুই চলে আয়, দুটো লাইন যদি প্যারালাল হয়, এটা তো 90 ডিগ্রি হয়ে যায়। হ্যাঁ, এরপরে যেই দুটো লাইন প্যারালাল হয়ে গেল, এই যদি 90 হয় এটাও 90 হতে বাধ্য, কেন কি কো ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 হয়, তাহলে এই যদি 90 হয় এটাও 90 হয়ে গেল। এইবার তোর সিনে আসবো রুদ্রনীল, আসল জিনিসটা ভুলিস না, তোকে দেখাতে হবে বিএক্সটা এক্স এর আর সি এক্স এর দলের লোক। এবার দেখ আরেকটা কনগ্রুয়েন্সি, যেটা রুদ্রনীল বললো। এবারে কি, আমি আর রঙিন করছি না, কনফিউজ হয়ে যাবে, খালি ট্রায়াঙ্গেলটার নাম লিখছি। এবার তুই দেখবি এবিসির সঙ্গে একটু বিওয়াইসি কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে না? সি আর বিওয়াইসি। ভেরি গুড। দেখি কে বলতে পারে তিনটে পার্ট কি কি সমান আছে। রূপান বলিস না, দাঁড়া, অন্য কেউ। এবিসির সঙ্গে বিওয়াইসি, এরা সময়, এরা কনগ্রুয়েন্ট কেন হবে? ওই তো অ্যাঙ্গেল
অ্যাঙ্গেলটা সমান সমান আছে। দুটোতেই আর এক পিস এইদিকে করে 90 আছে। অবজার্ভ কর, এবিসির এইটার সাথে ডিভাইস অবজারভেশন কিন্তু কনগ্রুয়েন্সির ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। ট্রায়াঙ্গেল চিনতে হবে ফটাফট নাম দেখে। এটাও 90 আছে, এক্ষুনি প্রমাণ করলাম কোইন্টিরিয়ার 180 বলে ওটা 90। এবিসি ইকুয়াল টু বিসিওয়াই ইকুয়াল টু 90। আর দুটোরই বেস একটা সাইড বিসি কমন, বিসিটা কমন। আর স্যার ওই লাইন দুটো ABC আর Y লাইন দুটো, তাই তো, ভেরি গুড। সবুজ মানে আকাশি লাইন দুটো তো আবার সমান ছিল। কেন আকাশি লাইন আবার সমান স্যার? ওরা তো সমান্তরাল ছিল, কনগ্রুয়েন্ট হয়ে গেছিল না, ভার্টিক্যালির উল্টো দিকেরটাও তো সমান হবে। হ্যাঁ স্যার। ব্যাস, লেটা চুকে গেছে, কনগ্রুয়েন্ট হয়ে গেছে, তার মানেই এসি ইকুয়াল টু বিওয়াই সিপিসিটি 90 ডিগ্রি উল্টো দিক। একবার রিপিট করবেন ওই এবিসি কি করে বিসিওয়াই এর সাথে ইকুয়াল হচ্ছে? ভেরি গুড, জিজ্ঞেস করেছিস তার জন্য ধন্যবাদ। এ দেখ, তাহলে একটু বিওয়াইসি কে আমি গোলাপি করে দিচ্ছি। বিওয়াইসি, এই হচ্ছে তোর বিওয়াইসি। আর এবিসি কে তো নিশ্চয়ই চিনেই ফেলেছিস। তো মন দিয়ে, টাইম লাগবে আমি মানছি, প্রথম দিন তো কনগ্রুয়েন্সি চিনতে টাইম। এবিসি আর বিসিওয়াই দুজনেই 90 স্যার। এবিসিটা কোথায় দেখি তো, এই যে এবিসি, এই পুরোটা হচ্ছে এবিসি, 90 ডিগ্রি কোশ্চেনে বলাই ছিল। আচ্ছা বিসিওয়াই কোনটা স্যার? এই যে বিসিওয়াই, এটা 90 কেন? এক্ষুনি প্রমাণ করলাম লাইন দুটো প্যারালাল, একজন যদি 90 হয় পাশেরটাও 90, কোইন্টিরিয়ার বলে। 90 বুঝে গেছিস? দুটোতেই দেখ বিসি সাইডটা আছে, দুটোতেই বিসি সাইডটা আছে। ভেবে দেখ তো, এবিসি কে লোকেট কর আগে। এবিসি এবং বিসিওয়াই দুটোতেই তো এটা আছে, এই তলার সাইডটা। ভেবে দেখ তো, এবিসি আর বিসিওয়াই তে, এই যে ওয়াইটাকে হারিয়ে ফেলছি, এই যে ওয়াই হচ্ছে ওপরে। এবিসি বিসিওয়াই দুটোতেই দেখ বিসি আছে, আছে। আর এবি ইকুয়াল টু ওয়াইসি, কেন? আকাশিগুলো আবার সমান কেন? এই যে বাটারফ্লাই মার্কা ত্রিভুজগুলো সমান কনগ্রুয়েন্ট হয়ে গিয়েছিল, তাই বাটারফ্লাই ট্রায়াঙ্গেলের উল্টো দিকে, ভার্টিক্যালের উল্টো দিকের গুলো সমান সিপিসিটি দিয়ে, এই জন্য আকাশিগুলো আবার সমান। তাহলে এসি ইকুয়াল টু ওয়াইসি হয়ে গেছে, এই এবি ইকুয়াল টু ওয়াইসি হয়ে গেছে। কোন এবি ইকুয়ালস টু এক্স ওয়াই সেটা বুঝতে পারছি। বুঝিসনি তাই তো? আচ্ছা আগের পার্টটা বুঝেছিস তো, বাটারফ্লাই ট্রায়াঙ্গেল দুটি কনগ্রুয়েন্ট ছিল, হ্যাঁ স্যার। ওটাও বুঝিসনি? স্যার বুঝেছি বুঝেছি। আচ্ছা মানে এবি আগের, তাহলে লিখি আমি এখানে কারা ছিল। এবি এক্স এর সঙ্গে এক্স ওয়াই সিটা কনগ্রুয়েন্ট ছিল, ওই যে ভার্টিক্যালি অ্যাঙ্গেল। অরেঞ্জ অ্যাঙ্গেল গুলো দুটোরই একই আর না ওটা পরে, ওটা সিপিসিটি দিয়ে, ওটা ইকুয়াল জানতাম না আগে, ওটা সিপিসিটি দিয়ে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কালো অ্যাঙ্গেল দুটো ছিল, আর এইটার সঙ্গে এটা সমান ছিল, আর এটার সঙ্গে এটা সমান ছিল, আর কিছু ছিল না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা- এক্সএসপি। এবারে কালো অ্যাঙ্গেল দুটো যেই সমান হয়ে গেল সিপিসিটির পরে, আমরা কি বলছি, যেই সিপিসিটি ইউজ করছি একই জিনিসের উল্টো দিকের গুলিও সমান, তাহলে কালো অ্যাঙ্গেলের উল্টো দিকের সাইড গুলো সমান হবে না বাটারফ্লাই আর ট্রায়াঙ্গেলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবি ইকুয়াল টু ওয়াইসি, ওটাকে আমরা পরে কাজে লাগাচ্ছি, এই যেখানে বড় ট্রায়াঙ্গেল গুলোকে কনগ্রুয়েন্ট দেখানোর জন্য কাজে লাগাচ্ছি। এবি ইকুয়াল টু ওয়াইসি পেয়ে গেছি। তাই এই তার মানে এই যে এই ছবি এরকম দুটো ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল। এবি ইকুয়ালস টু ওয়াইসি, এবি ইকুয়ালস টু ওয়াইসি হয়ে গেলে সিপিসিটি দিয়ে তো হ্যাঁ বিওয়াই ইকুয়ালস টু এসি ইনফর করে দিতে পারবে। ভেরি গুড। তারপর যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দে, হাফ এসি। হাফ হয়ে গেল তো এক্স তাহলে হাফ মাল্টিপ্লাই হয়ে গেলে কমলা ইকুয়ালস টু সবুজ হয়ে যাবে। হ্যাঁ মানে হাফ এসি মানে কে হয়ে গেল, এসির হাফ মানে কে, ডায়াগোনাল মানে হাইপোটেনাসের হাফ মানে কে, এ এক্স লেখ। আর হাফ বিওয়াই মানে কি, তুই তো সমান করে বাড়িয়েছিলি, বি এক্স লিখে দে, গল্প শেষ। এটা ভালো করে লিখে রাখবি, ঠিক আছে? আচ্ছা নেক্সট, যদি কঠিন লাগে চাপ নিস না, ভিডিও রেকর্ড আছে, বারবার দেখবি। যেগুলো বইয়ের সেগুলো আগে হজম কর, তারপর কিন্তু থিওরেমে কি বলতে চাইছে সেটা বুঝবি। প্রুফটা ঠিক আছে, প্রুফের ম্যাচুরিটি একদিনে আসবে না, আমি মানছি, কিন্তু থিওরেমটা কি বলতে এই চাইলো। ভিডিওটা রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, আচ্ছা। ভিডিওটা রেকর্ড হচ্ছে, আর থিওরেমটা কি বলতে চাইছে সেটা বোঝ। প্রথম থিওরেমটা বললো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যে কোনো একটা পয়েন্ট আছে সাজ দ্যাট এটা এটার সমান, তাহলে বলছি এটাও এর দলের লোক।
আর সেকেন্ডেরটা বলছি হাইপোটেনাসের মিড পয়েন্টটা আমি জানি, তাহলে কানেক্ট করে দেখলাম এটাও এর দলের লোক, বুঝলি পার্থক্য আছে কিন্তু। প্রথমেরটা কত ইজিলি হয়ে গেল, দেখ সেকেন্ডেরটা ইজিলি হচ্ছে না, অ্যাঙ্গেল চেস করলে হচ্ছে না, এক্সট্রা কনস্ট্রাকশন করতে হচ্ছে এরকম। তো 3 নম্বর একটা সুন্দর অ্যাপ্লিকেশন তোদের আছে, একটা ট্রায়াঙ্গেল আছে যেটার মনে বইতে আছে দেখলাম, এবিসি ট্রায়াঙ্গেল আছে। কি বলতে চাইছে বোঝ, বলছে টপমোস্ট যে স্যার অ্যাঙ্গেল, এক্সারসাইজের এটা মনে হয় দেখলাম হ্যাঁ এক্সারসাইজের, যে টপমোস্ট যে অ্যাঙ্গেলটা আছে তার এক্সটার্নাল বাইসেক্টর মানে তার বহির দ্বিখণ্ড, মানে তারটাকে যদি সমান করে একটু বাড়িয়ে দিই, এক্সটার্নাল বাইসেক্টর মানে আশা করি সবাই জানিস, এই হচ্ছে ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল, তার ইন্টারনাল বাইসেক্টর ইজ দিস থিং, সেটার এক্সটার্নাল বাইস, ইন্টারসেলের মনে হয় হ্যাঁ এক্সটার্নাল বাইসেক্টর ইজ দিস থিং। সেই প্যারালালের থেকে এটা। হ্যাঁ আমি ওটাকে চেঞ্জ করে দিচ্ছি, কি প্রমাণ কি করতে হবে, চেঞ্জ করে দিচ্ছি দাঁড়া। এটা হলো বলছি এক্সটার্নাল বাইসেক্টর অ্যাপ্লিকেশন 6 হ্যাঁ এক্সটার্নাল বাইসেক্টরটা হচ্ছে বেসের সাথে প্যারালাল। ওটা প্রমাণ করতে হবে। আপনি এটা দিয়েছিলেন স্যার পরীক্ষাতে আপনার পার্ট 1 এর। হ্যাঁ ভেরি গুড। তো বলা হচ্ছে এই অ্যাঙ্গেলটার, কালো যে অ্যাঙ্গেলটা করলাম সেটার যে বাইরের দিকের অ্যাঙ্গেলটা আছে তার একটু বাইসেক্টর রেখে দিচ্ছি, উল্টোটা বলছি, মানে এই অ্যাঙ্গেলটা সমান বলে দিলাম, ঠিক আছে। আর এটা প্যারালাল আছে, দেখাতে হবে ট্রায়াঙ্গেলটা আইসোসেলিস। তাহলে কি গিভেন আছে আমার এখানে, কি দেওয়া আছে, গিভেন আছে, গিভেন আছে হচ্ছে ইয়ে অ্যাঙ্গেল পি এ কিউ, অ্যাঙ্গেল পি এ কিউ এর সঙ্গে অ্যাঙ্গেল কিউ এসি সমান 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বলা আছে এই এ কিউ লাইনটা প্যারালাল টু বিসি। তোকে দেখাতে হবে ট্রায়াঙ্গেলটা আইসোসেলিস, মানে তোকে দেখাতে হবে এবি ইকুয়াল টু এসি। বল কিভাবে হবে, চেষ্টা কর। স্যার এই কিউকে একটু এই পাশটা এক্সটেন্ড করতে হবে, তারপর অল্টারনেট অ্যাঙ্গেল চেক দিয়েই হয়ে যাবে, অল্টারনেট আর কনস্ট্যান্ট। এত খাটার কি দরকার আছে, নর্মাল হবে না। ওই কিউএসি তো স্যার ট্রায়াঙ্গেল সাম থিওরেম দিয়ে বলতে পারবো যে ABC প্লাস ACB ইকুয়াল টু CAB। হ্যাঁ তারপর স্যার তাদের বাইসেক্টর মানে CAB বাই 2 মানে CAP বাই 2। তুই বুঝে গেছিস, আমি বুঝে গেছি, তোর বুঝে তোর সেন্সটা চলে এসেছে। তো দেখ বাকি অন্য কেউ স্যার বলছিলাম যে EAQ যে অ্যাঙ্গেলটা এটার সাথে তো ABC ইকুয়াল হবে। কেন বল, ঠিক বলেছিস। কারণ AQ আর BC যদি প্যারালাল, PAQ আর ABC তো ইকুয়াল হবে। ভেরি গুড, কোরেসপন্ডিং অ্যাঙ্গেল স্যার, দুটো লাইন যদি প্যারালাল হয় এটা সমান হয়, ওটাই মনে হয় বলছিল, পিএসি তো হচ্ছে হাফ পিএকিউ। ওটাই বলছিল রাজেন্দ্র যে একটু বাড়িয়ে দিন তাহলে। মানে হচ্ছে ABC আহ, PAQ আর ABC যদি ইকুয়াল হবে আর গোলা- এখানে QSC আর QSC মানে হচ্ছে ACB অল্টারনেট। একদম গোলাপির সঙ্গে গোলাপি ইকুয়াল কোরেসপন্ডিং, আর আকাশির সঙ্গে আকাশি ইকুয়াল অল্টারনেট, পুরো পার্ট 1 এর জিনিস। তাহলে আব- তাহলে একদম একদম, আবার গোলাপি আকাশিও তো সমান, কেন কি বাইসেক্টর তো, তাহলে গোলাপি আকাশি সমান হয়ে গেল। ঠিক আছে, গুছিয়ে লিখতে হবে, লিখে দিতে হবে। দেখ গল্প লিখবি যে এখানে এই লাইনটা প্যারালাল, তাহলে গোলাপি 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 লিখিস না আবার, এই দুটো সমান আর এই দুটো সমান, দেয়ারফর আবার গোলাপি আকাশীয় সমান, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান। এবার চলে আসবো থিওরেম 6-তে, সুতরাং এটা সমান, আইসোসেলিস, গল্প শেষ, এই জিনিস। ঠিক আছে, তাহলে এটার কনভার্স পার্টটা বইতে দিয়েছে এক্সাম্পলে। কনভার্স পার্ট মানে কি, ট্রায়াঙ্গেলটা আইসোসেলিস বলা আছে, ট্রায়াঙ্গেলটা আইসোসেলিস বলা আছে মানে দেখ 3টে কন্ডিশনের মধ্যে না যে কোনো দুটো দেওয়া হতে পারে, 3 রকম অঙ্ক বানিয়ে ফেলা যেতে পারে, 3C2, বুঝলি। তোকে বলা হতে পারে ট্রায়াঙ্গেলটা আইসোসেলিস, বলো চলো বাইসেক্টর রেখে দাও, এদের সেম, দেখিয়ে দাও লাইনটা প্যারালাল, এটা হতে পারে। আবার বলে দিল সাইড সমান আছে, লাইনটা প্যারালাল আছে, দেখিয়ে দাও বাইসেক্টর। যে কোনো একটা অঙ্ক আসতে পারে, এখান থেকে 3টে অঙ্ক বানিয়ে ফেলা যেতে পারে।
converse part is in example, ঠিক আছে? কনভার্স বলা ঠিক না, অল্টারনেট আর কি বেসিক্যালি। প্রত্যেকটা থেকে প্রত্যেকটাতে যাওয়া যাবে, তোরা খালি কোশ্চেন গুলোকে চেঞ্জ, জিওমেট্রি পড়বি এইভাবে যে কন্ডিশন লুজ করে কিছু একটা উল্টে দিয়ে যে ব্যাপারটা কি ঠিক হচ্ছে এভাবে ভাবতে হবে। আচ্ছা, তো আর দেখি এক্সাম্পলের কি এক্সারসাইজের কিছু করি, দু একটা করে তারপর ছেড়ে দিচ্ছি। 5, লেখালেখি কিন্তু আজকে কালকের মধ্যেই ফেয়ার করে নিবি, নাহলে পরীক্ষার আগে ঝামেলা হবে, স্যার লেখার নিয়ে এই সেই। কারো যদি লেখাতে দুদিনের মধ্যে সমস্যা হয় তারপর আমাকে বল যে নিজে লিখতে পারছি না, তারপর আমি পাঠাবো, ঠিক আছে? বোঝার জায়গাটা ক্লিয়ার রাখ। তো বলা হচ্ছে একটু আমরা এরটা করি, মোটামুটি বল কোনটা করতে ইচ্ছা করছে। ট্রাপিজিয়ামটা করতে পারি বা লাস্টেরটা লাস্টেরটা করি। বলছে পিকিউ আর আর এস দুটো লাইন সেগমেন্ট আছে যারা এক্স পয়েন্টে কাট করেছে। লাইন সেগমেন্ট পিকিউ আর আর এস। পিকিউ এরো দিস না ভুলেও, লাইন সেগমেন্ট আছে, কাট করেছে কোথায়? কোথায় কাট করছে? এক্স এ কাট করছে, তো এক্স পি ইকুয়াল টু এক্স আর। এই এক্স এ কাট করলো, এক্স পির সঙ্গে এক্স আর সমান, খুবই বেসিক। আর পি এস এক্স ইকুয়াল টু আর কিউ এক্স। পি এস এক্স, এস মানে এইখানে জয়েন করতে হবে, পি এস এক্স, এটাকে কালো করি, ইকুয়াল টু আর কিউ এক্স। আর কিউ এক্স। কেউ কিন্তু লেখাটাতে প্রায়োরিটি দিস না, ওখানেই ভয় তৈরি হবে। বোঝাতে প্রায়োরিটি দে, লেখা শিখে যাবি জিওমেট্রিতে, ঠিক আছে? লেখালেখি কি লিখবো স্যার, ব্যাস আর পড়তে ইচ্ছা করছে, বোঝাটাতে যদি ভাল লেগে যাবে উনি লিখতেও চলে আসবে লেখা, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা। তো এই হচ্ছে ছবি, কালো অ্যাঙ্গেল দুটো সমান বলা আছে আর এই দুটো সাইড সমান বলা আছে। লিখে দিই কি বলা আছে। ইয়ে স্যার আর কিছু জানালাম Yes, অ্যাঙ্গেল সাইড দিয়ে হয়ে যাবে। হ্যাঁ বেসিক খুবই। আর কিউ ইকুয়াল টু এক্স পি বলা আছে, আর আর কিউ এক্স ইকুয়াল টু এক্স এস পি বলা আছে, এটা বলা আছে। কি গিভেন আর কি দেখানো মাথায় প্ল্যান করে নেয়, দেখাতে হবে মানে টি এক্স এস এর সঙ্গে আর কিউ এক্স কনগ্রুয়েন্ট। মানে এই যে ট্রায়াঙ্গেল গুলো তৈরি হয়েছে এটা কনগ্রুয়েন্ট দেখা, ভেরি ইজি। বলে ফেল কি কি কমন আছে এদের মধ্যে, ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে। দুটো তো বলেই দিয়েছি। তারপরে অ্যাঙ্গেল এক্স দুটোতেই কমন, আর সাইড পি এক্স ইকুয়ালস টু এক্স আর। হ্যাঁ, আকাশি আকাশি তো সমান বলাই ছিল স্যার, আবার সাইড সাইড এখন কিছুই দেওয়া মানে সবই বলে। আর এটা তো ভার্টিক্যালি, খালি ভার্টিক্যালি পয়েন্টটাকে অ্যাড করে নে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। দেখ এটা হচ্ছে সব থেকে লাস্ট অঙ্ক, তো বইয়ের সব তোরা করে ফেলতে হবে। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে কনগ্রুয়েন্ট হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখে দিবি, কনগ্রুয়েন্ট রুল লিখে দিবি, রুল না লিখলে কিন্তু 1 মাইনাস, ঠিক আছে? বেশ। মানে এটাতে কি লিখবোটা কি, মানে প্রথমে অ্যাঙ্গেল দুটোকে ওই যেগুলো আছে ওগুলো এইভাবে লিখবি, বিটুইন লিখবি, বিটুইন ট্রায়াঙ্গেল, ইয়েস, বিটুইন ট্রায়াঙ্গেল আর এক্স কিউ আর ট্রায়াঙ্গেল এক্স পি এস। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কে কার সঙ্গে সমান লিখে দিলি, কেন সমান ব্র্যাকেটে লিখে দিলি। স্যার হ্যাঁ, বিটুইন লিখবো না ইন লিখবো? না না এসব লিখিস না, বিটুইন এইসব চিহ্ন দিস না, কেটে দে। ইন লিখে এইসব নিয়ে আবার তুই ডাউট নিচ্ছিস, বিটুইন লেখ বাবু বা ইন লেখ। আচ্ছা, যে কোনো একটাই লিখতে হবে। হ্যাঁ, লেখালেখি নিয়ে বারবার বেশি এ হোস না, ঠিক আছে? তো শেখার পেছনে ফোকাস কর। তো 1 নম্বর লিখবি যে এই যে এটা আর কিউ এক্স ইকুয়াল টু এক্স এস পি। এটা কি কে বললো, এটা গিভেন বলাই আছে। আর লিখবি, হ্যাঁ স্যার। লিখে দিবি আর কি পি এক্স ইকুয়াল টু এক্স পি বলাই আছে। আর কারা কারা সমান হচ্ছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। থিওরেম ওয়ানের ওটা লিখতে হবে। না 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 না, বারবার থিওরেম ভার্টিক্যালি অপোজিট, তাহলে শিখলাম কি করতে কথাটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অত স্যার লিখবে। এবারে তাহলে লিখে দেবো কি পাশে যে বাই থিওরেম ওয়ান? না থিওরেম ওয়ান কিছু লিখো না, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলই লিখে দিবি। আচ্ছা ব্র্যাকেটে আমরা লিখে দেবো কিরকম, কোন লতে কনগ্রুয়েন্ট হয়েছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইডে কনগ্রুয়েন্ট হয়েছে, হয়ে গেল, কনগ্রুয়েন্ট হয়েছে।
রুলটা অবশ্যই, এটা ইম্পর্টেন্ট, রুল মাস্ট বি মেনশন। রুল না লিখলে যদি আমি দেখি আমি কেটে দেবো 2 নাম্বার। রুল ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট চল, আর কোনটা করবি বল। স্যার ট্র্যাপিজিয়ামেরটা। ট্রাপিজিয়ামেরটা কর। তাহলে আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ট্রাপিজিয়াম হচ্ছে এডি। আচ্ছা, ট্রাপিজিয়ামের ডেফিনেশন বলতে পারবি তো? বল, কিঞ্জল বল দেখি ডেফিনেশনটা অফ ট্রাপিজিয়াম। ডেফিনেশন অফ ট্রাপিজিয়াম 7 নম্বর। কে বলতে পারো ডেফিনেশন অফ ট্রাপিজিয়াম? কি বলে, ওই অবলিক সাইড গুলো একই হবে আর হ্যাঁ, কি হয় না বাকি যেগুলো সাইড থাকবে প্যারালাল। Quadrilateral whose a pair of sides are parallel to each other. হ্যাঁ, পেয়ার অফ সাইড প্যারাল, অপোজিট পেয়ার প্যারাল, অপোজিট না বললেও হবে। একটা পেয়ার প্যারালাল, বাকি পেয়ার সম্পর্কে কিছুই বলবি না, এটা প্যারালাল হতে পারে না হতে পারে। তো এবিসিডি একটা ট্রাপিজিয়াম আছে যেটার এডি প্যারালাল টু বিসি বলা আছে, মানে এই ছবিটা এরকম আঁকতে হবে, এডির সঙ্গে বিসিটা প্যারালাল বলা আছে। আর কি তাহলে বলে? কি প্যারালেলোগ্রাম একটা স্পেশাল টাইপের স্পেশাল টাইপের ট্রাপিজিয়াম, এক্স্যাক্টলি। এবিসি ইকুয়াল টু বিসিডি বলা আছে। এবিসি মানে এই অ্যাঙ্গেলটা কনগ্রুয়েন্সি সব, এবিসি ইকুয়াল টু বিসিডি বলা আছে, ঠিক আছে। আর কি বলা আছে? আর কিছু মনে হয় বলা নেই, দেখাতে হবে। আইসোসেলিস ট্রাপিজিয়াম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আইসোসেলিস ট্রাপিজিয়াম? যদি নন প্যারালাল সাইড গুলো ইকুয়াল হয়ে যায় তবে, নন নন প্যারালাল সাইড যদি ইকুয়াল হয়ে যায় দ্যাট উইল বি আইসোসেলিস ট্রাপিজিয়াম। আচ্ছা বল দেখি, প্যারালোগ্রামটা কি একটা আইসোসেলিস ট্রাপিজিয়াম? কি হ্যাঁ বল? স্যার, হ্যাঁ স্যার। এবং একদমই হবে। আইসোসেলিস ট্রাপিজিয়ামের ডেফিনেশন হচ্ছে ট্রাপিজিয়াম যার যারা প্যারালাল না, বাকি দুটো সাইড ইকুয়াল। প্যারালোগ্রাম কিন্তু সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে যাচ্ছে, ঠিক আছে। তো দেখ এখানে, প্যারালেলোগ্রামের ডেফিনিশন হচ্ছে চারটে যে সাইড আছে অপোজিট পেয়ার গুলো প্যারালাল। না না না, ডেফিনেশনে কোনো সাইড ইকুয়াল টিকুয়াল কিছু বলা নেই। প্যারালোগ্রামের ডেফিনেশনে বলা আছে অপোজিট সাইড প্যারালাল হলেই প্যারালোগ্রাম, ব্যাস। আর কিছু বলা নেই, আর কিছু বলা নেই, ঠিক আছে। প্যারালোগ্রামের ডেফিনেশন ফুলফিল করে যাচ্ছে ট্রাপিজিয়ামের ডেফিনেশনকে, আবার আইসোসেলিস ট্রাপিজিয়ামের ডেফিনেশনটা ফুলফিল করে যাচ্ছে প্যারালোগ্রামকে। ডেফিনেশন খুব ভালো মতো ক্লিয়ার রাখ, গভর্নমেন্ট বই ফলো কর, 10টা বই না, গভর্নমেন্ট বইয়ে ভালো ডেফিনেশন লেখা আছে, যে কোনো তুই 6 বা 7 বা 8-এ গভর্নমেন্ট বই, ঠিক আছে। যাই হোক, এইখানে আমার কোশ্চেনে কি বলা আছে? এখানে বলা আছে এডি প্যারালাল টু বিসি, এটা বলা আছে। আর বলা আছে অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিডি, এটা বলা আছে। প্রমাণ করতে হবে ট্রাপিজিয়ামটা আইসোসেলিস, মানে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু ডিসি, এটা দেখাতে হবে। কিভাবে দেখাবি? কোনো ট্রায়াঙ্গেলই নাই এখানে, চেষ্টা কর। স্যার এবি কে এর দিক দিয়ে এক্সটেন্ড করে আর সিডি কে ডি এর দিক দিয়ে এক্সটেন্ড করে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে নেবো। আচ্ছা, তারপরে? তারপর তাহলে তো একটা অ্যাঙ্গেল আরেকটা সাইড কমন পেয়ে যাবো। এটার সঙ্গে এটা সমান, আর এটার সঙ্গে এটা সমান, তারপর রূপায়ণ হচ্ছে হচ্ছে কর, ঠিক বলছিস। তোকে দেখাতে হবে বেসিক্যালি আলফা আর বিটা সমান। আইসোসেলিস ট্রাপিজিয়াম মানে আলফা বিটা সমান দেখালে হয়ে যাবে। স্যার এক্স এ আর এ বি কি সেম? এক্স এ আর এবি না, না। তো দেখ অনেক ইজিলি হয়ে যায়, তোরা এই রূপায়ণের কনস্ট্রাকশনে ভাববি, অবশ্যই ভাববি, যদি হয়ে যায় ভালো। তো আমি বলে দিই, অনেকক্ষণ বকলাম। এখান থেকে একটা পারপেন্ডিকুলার টান আর এইচএস দিয়ে 2 লাইনে হয়ে যাবে। এখান থেকেও পারপেন্ডিকুলার টান, ব্যাস 2 পিস ট্রায়াঙ্গেল পেয়ে গেলি যারা কনগ্রুয়েন্ট হবে। এবার কেন কনগ্রুয়েন্ট হবে আমাকে বল, এই দুটো ট্রায়াঙ্গেল কেন কনগ্রুয়েন্ট হবে, চেষ্টা কর।
স্যার দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আছে আসে আর অপোজিট আর 90 ডিগ্রি আর একটা অ্যাঙ্গেল ইকুয়াল আছে। হ্যাঁ, বুঝতে পারলি? এইটা না, এটা 90 কেন? এ যদি আলফা হয় এটাও আলফা হবে, এ যদি 90 হয় এটাও 90 হবে। আর কি বলা আছে? আর তো কিছু বলা আর নেই। স্যার এবিসি আর ওটা তো দেখাতে হবে রে বাবু, ওটা তো দেখাতে হবে। এবি ইকুয়াল টু ডিসি, ওটা কি সমান নিয়ে নিচ্ছ? স্যার এক্স মানে ওইটাকে এই সাইডটাকে যদি নিই পারপেন্ডিকুলার থাকলে ax equal to dy কেন সেম হবে? ঠিক সেম হবে, কিন্তু কেন? স্যার প্যারালাল বলে পুরো স্টেটমেন্টটা একটু বল। দুটো প্যারালাল হলেই, দুটো লাইন যদি প্যারালাল হয় তারা ইকুয়াল হয়ে যাবে? কারা প্যারালাল, কি বৃত্তান্ত খুলে বল। স্যার এডি আর এক্স মানে হ্যাঁ এক্স ওয়াই যদি ধরি সেটা প্যারালাল। হুম। এবারে তাহলে এখানে এক্স আর ডিওয়াইটা তো ট্রান্সভার্সাল হচ্ছে স্যার। তো কি হলো? ট্রান্সভার্সাল, তো ট্রান্সভার্সাল মানে সমান হয়ে যেতে হবে? এর বেকা মতো আঁকলাম একটু, চল। ও হ্যাঁ দুটো প্যারালাল, স্যার এটা তো পারপেন্ডিকুলার টেনেছি না। এক্স্যাক্টলি, দুটো প্যারালাল লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেম হয়। রেল লাইন দেখে দেখিস নি, সিমেন্টের বিম গুলো সেম হতে হবে। দুটো প্যারালাল লাইনের মধ্যে যত পারপেন্ডিকুলার রাখবি তারা সবাই সেম হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার এটা এই স্টেটমেন্টটা লিখে দিতে হবে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস আর সেম। তাহলে ax ইকুয়াল টু dy হয়ে গেল। তাহলে x এর সঙ্গে dy সমান, এই অ্যাঙ্গেল দুটো সমান বলাই ছিল। আর হচ্ছে 90 ডিগ্রি আছে, তার মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দিয়ে কনগ্রুয়েন্ট হয়ে গেছে। যেই কনগ্রুয়েন্ট হয়ে গেছে নিয়ে নেবো এপি ইকুয়াল টু ডিসি। বাই সিপিসিটি তো হ্যাঁ, স্যার আমার নিয়মটা একবার বলবো? তোর নিয়মটা খুব সুন্দর, মানে ওদের ভাবতে বলছি, ঠিক আছে বলেই দে, তোর নিয়মেও হয়ে যাবে। স্যার যদি ওটাকে জয়েন করে দিই হ্যাঁ তাহলে আমার আপনি পয়েন্টটাকে এক্স বা পি ধরুন, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাও আলফা হয়ে যাবে। এটা আলফা আলফা হয়ে গেলে এক্স ইকুয়ালস টু এক্স ডি হয়ে যাবে। হ্যাঁ সরি এ ইকুয়ালস টু ওডি হয়ে যাবে। হ্যাঁ। আর আবার বড় যেহেতু বড়, একদম মানে এবিসি আর বিসিডি ইকুয়াল, তাহলে ওবি ইকুয়ালস টু ওসি হয়ে যাবে। হ্যাঁ ওবি ইকুয়াল টু ওসি হয়ে যাবে তাহলে বড় বড় ট্রায়াঙ্গেল থেকে। হ্যাঁ, মাইনাস করে দিলে চলে আসবে। ইকুয়ালস টু ওসি মাইনাস ও ইকুয়ালস টু ওডি করলে আমার এবি ইকুয়ালস টু সিডি হয়ে হ্যাঁ, যাবে। রূপায়ণ বলছে বড় এই দুটো নিজেরা ভাবো যারা বুঝিসনি। ওএডি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে থিওরেম লাগা ক্লাস 8-এ, আর ওবিসি কে নিয়েও থিওরেম লাগা, দুটোকে মাইনাস করে দে। ওএডি থেকে তুই পেয়ে যাবি এটাও আলফা। এটা কেন স্যার দুজনেই আলফা হলো? করেসপন্ডিং তোরে বাবু, এই দেখ, এটা যদি আলফা হয় এটাও আলফা করেসপন্ডিং, আবার তলার আকাশী যদি আলফা হয়, এটা তো বলেই দিয়েছিল আলফা, তাহলে এর সঙ্গে আবার এই আলফা, মানে চারজনেই সমান বেসিক্যালি। ও বলছে ওএডি মানে ছোট্ট পুচকে যে ত্রিভুজটা ওপরে সেখানে আলফা আলফা সমান, তার মানে ওখান থেকে বলতে পারবো ও ইকুয়াল টু ওডি। ভেরি গুড। আর যদি বড় ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করি, বড় আবার কোনটা স্যার? এই যে ধর এটা ওবিসিটা ওবিসি, ওবিসিতেও তো আকাশী আকাশী সমান, তাহলে ওবিসিতে কোন দুটো সাইড সমান হবে? ওবি আর ওসি ওবি আর ওসি, ওবি আর ওসি। ও বলছে গোলাপি ইকুয়েশন থেকে সবুজ ইকুয়েশন বাদ দিয়ে দাও স্যার, তাহলে ওবি মাইনাস ওএ ইকুয়াল টু ওডি মাইনাস ওসি। ওবি থেকে ওএ বাদ দিলে কি পাবি? এবি। ওসি থেকে ওডি বাদ দিলে কি পাবি? ডিসি হয়ে গেল। ভেরি গুড। ওরটাতে বলছিলাম কি এক্স আর ওয়াই ডি এক্স ওয়াই ডি এটা কি স্কোয়ার প্রুফ করতে দিতে স্কোয়ার হবে না, ওটা রেক্টাঙ্গেল হবে, স্কোয়ার হবে না। স্যার বল। অ্যাঙ্গেল সাইডের কনগ্রুয়েন্সি প্রুফটা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে হয়ে গেছে। আচ্ছা, দুটোই হয়ে গেছে। ঠিক আছে, তাই ক্লাস এখানে শেষ করছি। দেখছি তোর লেখা আমি। বলছিলাম যে রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। রেকর্ডিং আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, চল।